তো গতদিন আমরা রিফ্র্যাকশনের ফার্স্ট পার্টটা করছিলাম। ফার্স্ট পার্টে কি কি পড়ছিলাম? রিফ্র্যাকশনের ডেফিনেশন, ঠিক আছে। তারপরে কি পড়ছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ঠিক আছে। আর কি পড়ছিলাম? লজ অফ রিফ্র্যাকশন, দুইটা ল পড়ছিলাম। ফার্স্ট ল কি কয়? ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল অল লাইজ অন দ্য সেম প্লেন। আরটা কি আসিল? সাইন অফ আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের মধ্যে একটা রিলেশন। রিলেশনটা কিরকম? তাদের দুইটার রেশিও। কি রেশিও? সাইনের রেশিও। সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর ইজ হোয়াট? কনস্ট্যান্ট। ঠিক আছে। এটা এটা কনস্ট্যান্ট কখন হইব? কনস্ট্যান্ট কোন কোন কন্ডিশনে কনস্ট্যান্ট হইব? দুইটা কন্ডিশনে। যখন পেয়ার অফ মিডিয়াটা কনস্ট্যান্ট থাকবো, মানে আমি যদি দুইটা মিডিয়াম লই, এয়ার আর গ্লাস, এটা যদি সবসময় এয়ার গ্লাস লই, তাহলে লাইট যে কোনো অ্যাঙ্গেলে মারি, যে কোনো অ্যাঙ্গেলে রিফ্লেকশন হইব। মানে তুমি যদি 30 ডিগ্রিতে মারো, মনে করো 35 ডিগ্রিতে রিফ্লেকশন হইলো, ঠিক আছে না, ছোট হইব। 30 ডিগ্রিতে মারলে 25 ডিগ্রিতে রিফ্লেকশন হইব এয়ার থেকে গ্লাসে, ঠিক আছে। তাহলে এয়ার থেকে গ্লাসে আমি 30 ডিগ্রিতে মারলাম, এয়ার থেকে গ্লাসে আমি 35-এ মারলাম, 40-তে মারলাম, বিভিন্ন অ্যাঙ্গেলে মারলাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটার লিগে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আলাদা আলাদা আইলো। এই সবগুলার যখন সাইনের রেশিও করবো, ভ্যালুটা কি আইব? কনস্ট্যান্ট আইব, কারণ আমি মিডিয়ামটা সেম রাখছি, পেয়ার অফ মিডিয়াটা সেম রাখছি। আরেকটা কন্ডিশন কি আসিল? যে আমার কালার যদি সেম থাকে লাইটের। আমি একটা গ্লাস স্ল্যাব নিছি, এই গ্লাস স্ল্যাবের মধ্যে আমি রেড লাইট মারছি, ঠিক আছে। তাহলে রেড লাইট যদি মারি, তাহলে আমার যে গ্লাস স্ল্যাবের রিফ্লেকটিভ ইন্ডেক্সটা আইব, ওইটা গ্লাস ওই রেড লাইটের রেসপেক্টে আইব। তাহলে আমি আরেকটা গ্লাসের টুকরা নিছি, মনে করো এই গ্লাস স্ল্যাবটা নিছি, ঠিক আছে, নিয়ে আসি এরকম করে মারছি, রিফ্লেকটিভ ইন্ডেক্স আইছে, আমি একটা অ্যাঙ্গেলে মারছি, এখন আরেকটা অ্যাঙ্গেল লইছি, আরেকটা অ্যাঙ্গেল লইছি, বিভিন্ন অ্যাঙ্গেলে লইছি, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিরকম আইব? সেম আইব। কেন? কারণ আমি রেড লাইটটা বদলাইছি না। এখন রেড লাইট বদলাই যদি আমি গ্রিন লাইট নিয়ে আনি, ভায়োলেট লাইট নিয়ে আনি, তাহলে এটার রিফ্লেকটিভ ইন্ডেক্স আলাদা হয়ে যাব। তাহলে এই যে কনস্ট্যান্ট রিফ্লেকটিভ ইন্ডেক্সটা, সে ডিপেন্ড করে দুইটা ভ্যালুর উপরে। একটা হইতেছে পেয়ার অফ মিডিয়া, ঠিক আছে, আর সেকেন্ড হইতেছে কিটা? কালার অফ লাইট। কালার অফ লাইট কি কালার দিছো তুমি, একটা সেম কালার যদি থাকে, তাহলে রিফ্লেকটিভ ইন্ডেক্স থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট সেম থাকবো, যেসা অ্যাঙ্গেলে তুমি লাইটরে মারো। বুঝা গেছে? সাইন আই বাই সাইন আর কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এই জিনিসটার নাম কিটা? রিফ্লেকটিভ ইন্ডেক্স। এটারে ডিনোট কি দিয়া করি আমরা? মিউ দিয়া। তাহলে কোনো একটা মিডিয়াম থেকে, মনে করো এ মিডিয়াম থেকে লাইট বি মিডিয়ামে যদি লাইট আসে, ঠিক আছে, আর এটা যদি আমাদের রেয়ারার হয়, এটা যদি আমাদের ডেন্সার হয়, তাহলে রিফ্লেকটিভ ইন্ডেক্সের আমরা লিখি কিভাবে? ডিনোট কেমনে করি? এ মিউ বি, মানে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, এ মিউ বি, এরকম করে লিখি, ঠিক আছে। আর যদি উল্টাটা হয়, লাইট বি থেকে এতে যাইতেছে, তখন কি হইব? বি মিউ এ। এটারে কি কই আমরা? এটার নাম কি? এটা না না, এই জিনিসটার নাম কিটা? এম ইউ বি আর বি মিউ এ রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। রিলেটিভ কেন? কারণ বি এর রিফ্লেকটিভ ইন্ডেক্স বার করতেছো এর রিলেটে, ঠিক আছে, এর রেসপেক্টে। বুঝা গেছে? তাহলে এটারে আমরা কই কিটা? রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। আর শুধু যদি আমরা মিউ বি লিখি, তখন কিটা হইব? শুধু যদি মিউ বি লিখি, অ্যাবসলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স। এটা কখন আসে? এটা যখন এয়ার এর রেসপেক্টে বার করি। আজকে যদি তুমি এটা যদি তুমি ওয়াটার নেও, এটা যদি গ্লাস নেও, তাহলে তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্স গ্লাসের ওয়াটার রেসপেক্টে কত হইব? ডাব্লিউ মিউ জি, ঠিক আছে। কারণ ডাব্লিউ থেকে লাইট আইতাছে জি এর মধ্যে পড়তেছে, এটার মধ্যে ইনসিডেন্ট ওর, এটার মধ্যে রিফ্লেক্টর, তাহলে জি এর বার করতেছে, তাহলে এটা কিটা? এটা রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। আর আমি যদি এখানে লিখি এ মিউ জি, তাহলে এটা কি হইব? অ্যাবসলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স। কেন? কারণ এটা এয়ার এর রেসপেক্টে। যদিও এটারও রিলেটিভ আমরা কইতে পারি, রিলেটিভ কখন? এয়ার এর রিলেটিভ, ঠিক আছে। এটা না কইয়া আমরা এটারে এ মিউ জি রে সিম্পলি কইতে পারি মিউ জি। বুঝতে পারছো? বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন এই যে এ মিউ ডাব্লিউ মিউ জি, এটারে আমরা যদি আলাদা করে লিখি, মানে ওই যে অ্যাবসলিউটের রেসপেক্টে, তাহলে কেমনে লিখতে পারবো এটারে? ডাব্লিউ মিউ জি রে একটা ফ্র্যাকশনে লিখছিলাম না, কিতা বাই কিতা লিখছিলাম? এটা মিউ জি বাই মিউ এ, নিচেরটা বাই উপরেরটা, জিটা তো নিচে, নিচেরটা বাই উপরেরটা, এটা কিটা? ইট ইজ অ্যাবসলিউট বাই অ্যাবসলিউট। বুঝা গেছে? তোমারে যদি মনে করো আজকে এক্সাম্পল একটা আমি কইতাছি, ওয়াটারের দিয়া দে রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.33, বুঝা গেছে, গ্লাসের দিয়া দিল 1.5, তাহলে এখন কইলো তুমি গ্লাসের রিফ্লেকটিভ ইন্ডেক্স বার করো ওয়াটারের রেসপেক্টে, ঠিক আছে, ওয়াটার রেসপেক্টে। এটা কার রেসপেক্টে? গ্লাসের যে রিফ্লেকটিভ ইন্ডেক্স, এটা কার রেসপেক্টে? এয়ার এর রেসপেক্টে। এটা কার রেসপেক্টে? এটাও এয়ার এর রেসপেক্টে। বাট ওয়াটারের রেসপেক্টে গ্লাসের কত হইব? তাহলে ওয়াটারের রেসপেক্টে যখন বার করবো, তাহলে আমরা ধরে নেব ওয়াটার থেকে গ্লাসের লাইট আইতাছে, তাহলে এটা হইতাছে 1.33 আর এটা হইতাছে 1.5। তাহলে রিফ্লেকটিভ ইন্ডেক্স গ্লাসের বার করলে কি তা করবো? নিচেরটা বাই
উপরেরটা, তাহলে আনসার কি আইব 1.5 ডিভাইডেড বাই 1.33, যেটা আইব আনসার ওইটাই আইব আমার কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স, গ্লাসের, কার রেসপেক্টে, ওয়াটারের রেসপেক্টে, উল্টা হয়ে যাব। ঠিক আছে, ওই যে জিনিসটা করছি মিউ জি বাই মিউ এ। এটা কিসে, এটা কি রিলেশন, রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সের মধ্যে রিলেশন। এটা এরকম অঙ্ক আসে, ঠিক আছে, অঙ্ক আইবো এরকম। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা দেখবো, লাস্টে যে অঙ্ক রাখছি এই অঙ্কগুলো আমরা সলভ করবো। আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম ভেলোসিটি নিয়া। ভেলোসিটিটার রেশিও কিরকম, v1 বাই v2, মানে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতাছে, তো তাহলে v1 বাই v2, আর এটা কিটা ছিল μ2 বাই μ1। 1 2 দিয়ে যদি মনে রাখো তাহলে এরকম করে মনে রাখতে পারো তোমরা, এটা যদি v1 ভেলোসিটি হয়, এটা যদি v2 হয়, লাইট এদিকে যদি ইনসিডেন্ট হয়, এদিকে যদি রিফ্র্যাক্ট করে, আর এটা যদি μ1 হয়, এটা যদি μ2 হয়, মিউর রেসপেক্টে যখন রেশিও করবো তখন হইব কিটা μ2 বাই μ1। এটারে কি লিখমু 1 μ2, আর এই জিনিসটারই লিখমু 1 μ2 মানে কিটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। আর এটারে যদি ভেলোসিটি রেসপেক্টে লিখি v1 বাই v2। কেলিগা, কারণ μ2টা বড়, কইছিলাম বুঝাইছিলাম যে μ2 বড়, বড়টা বাই ছোটটা করলে ভ্যালুটা আসে। ঠিক আছে, কারণ এটারে যদি আমরা গ্লাসের রেসপেক্টে ধরি তাহলে কিটা করব 1.5 বাই 1, আনসার আইব কত 1.5। আর ভেলোসিটি কোনটার মধ্যে বেশি, লাইটের v1 বেশি, কারণ v1 ইজ গ্রেটার দেন v2, তাহলে v1 বাই v2 করলে আমার আনসার আইব 1.5। বুঝা গেছে, v1 বাই v2 μ2 বাই μ1 উল্টা। ঠিক আছে, আর লাইট যেটার মধ্যে ইনসিডেন্ট হয়, যেটার মধ্যে রিফ্র্যাক্টেড হয়, ওই যেটার মধ্যে রিফ্র্যাক্টেড হয় ওইটারই কিটা বার করি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করি। কতটুকু মাথাতে রাখলে, যেটা দিয়ে লাইট বাইরিতেছে, যেটা দিয়ে ঢুকতেছে না, যেটা দিয়ে আলটিমেটলি বাইরিতেছে, ওইটারই আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করি এই রেশিও কইরা। এটা দিয়েই করি আর এটা দিয়েই করি, কার বাইর হয়, যেটা দিয়ে লাইট বাইরিতেছে। বুঝা গেছে, ক্লিয়ার? মোটামুটি এতটুকুই তো পড়ছিলাম। আচ্ছা, আজকে আমরা পড়মু রিফ্লেকশন অফ লাইট থ্রু এ রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব। আচ্ছা, এরপরে পড়মু রিফ্রেকশনের কিছু ফেনোমেনা বা রিফ্রেকশনের কিছু এক্সাম্পলস। মানে এই যে রিফ্রেকশন বারবার আমরা পড়তেছি না, তাহলে এই রিফ্রেকশনগুলো আমাদের আশেপাশে কোথায় হইতাছে, কোন জায়গাতে হইতাছে, কই হইতাছে, ওইটিতে আমরা আমাদের পড়াশোনার সাথে রিলেট করব। আমাদের আশেপাশে চোখের সামনে ঘটনা হয়, রিফ্রেকশন ঘটে, বাট আমরা কনসেপ্টগুলোর জানি না দীক্ষা বা রিলেট করতে পারি না দীক্ষা আমরা কইতে পারি না। তো এখানের মধ্যে ওই এক্সাম্পলগুলোর মধ্যে তোমার ডিসকাশন করা আছে। থার্ড যে বিষয়টা, এটা হইতাছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা পড়বো আমরা, এটা পুরো নতুন একটা কনসেপ্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট টিবিএসসির লিগা। ঠিক আছে, টিবিএসসি সিলেবাসে এটা ইনক্লুডেড, সিবিএসসির মধ্যে এটা এক্সক্লুডেড, কিন্তু তারপরেও এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, জানা দরকার। ঠিক আছে, তোমরা এটা জানিয়ে রাখবা, সিবিএসসি যারা আসো তোমরা এটা জানিয়ে রাখবা, কিন্তু এটা তোমরা পড়তে লাগবে না, টিবিএসসির মাস্ট পড়তে লাগবো, ডেফিনেশন শিখতে লাগবো, কন্ডিশন জানতে লাগবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, ম্যাটেরিয়ালে এটা ইনক্লুডেড না। তো এই জায়গাতে যখন আমরা আইমু তখন আমি কইয়া দিমু, পোস্ট কইরা তোমরা ঘরে গিয়া পোস্ট কইরা ভিডিওটা মানে লিখা নিবা আর কি, আর টপিকটি জাস্ট লিখা নিবা। বুঝা গেছে, ডেফিনেশন এখন লেখা যায়ও না, কারণ সময়টা বেশি লাগে যাবে, আমরা শেষ করতে পারতাম। এরপরে হইতাছে এক্সাম্পলস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যে হয় এটা কই কই হয়, কোন জায়গাতে হয়, এবং এটার কারণে আমরা কি রেজাল্ট পাই। বুঝা গেছে, এই জিনিসগুলো আমরা দেখব। ক্লিয়ার? ডিসকাস দ্য রিফ্লেকশন অফ লাইট থ্রু প্যারালাল গ্লাস স্ল্যাব। ঠিক আছে, প্যারালাল গ্লাস স্ল্যাব মানে বুঝনি? ঠিক আছে, একটা গ্লাস স্ল্যাব, খালি গ্লাসের টুকরা, এটার নাম হইছে প্যারালাল গ্লাস স্ল্যাব। প্যারালাল এমনি কই আমরা, ইচ্ছা হইছে কারণ দুটোটা প্যারালাল দেখতে। ঠিক আছে, গ্লাস স্ল্যাবটা তো এমনি হইতে পারতো। ঠিক আছে, তো এটা প্যারালাল দিকে দুটোটা উপর নিচ, এটার লিগে এটা আমরা কই প্যারালাল গ্লাস স্ল্যাব। বুঝা গেছে? অন্য শেপের হইলে তো ওইটা হইতো না, এলিগে তো আমরা কইছি যে রিফ্রেকশন থ্রু প্যারালাল গ্লাস স্ল্যাব। প্যারালাল গ্লাস স্ল্যাবের রিফ্রেকশন কিরকম হয় এটা বোঝার লিগে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ডেভিয়েশন পড়ছিলাম, মনে আসেনি? ডেভিয়েশন কি আসিল? ডেভিয়েশন আসিল, হ্যাঁ, তাহলে লাইট এরকম করে আইতাছে, আওয়ার পরে লাইটটা এদিকে যাইতে আসিল, না গিয়া এরকম করে গেছে, এই অ্যাঙ্গেলটা হইতাছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যতটুকু জায়গা বাকি। ঠিক আছে, এটা হইতাছে কিটা অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে আই ইকুয়ালস টু আমরা এখান থেকে কইতে পারি আর প্লাস ডেল্টা কইতে পারি, এটা ডেল্টা। ঠিক আছে, এটাতে কি কই আমরা, এটা ডেল্টা কই না নি, এটা কইলাম তো তোমরা রে, এটা ডেল্টা, ডি এর মতো দেখতে দেখো। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু আর প্লাস ডেল্টা, এটা আমরা একটা ইকুয়েশন আমরা এখানে বসতে পারি, যখন যদি কোনটা, এটা ল্যামডা কইছিলাম, এটা ওয়েভলেন্থ। ঠিক আছে, আচ্ছা, এখন এটা বাদ দাও, মেইন ব্যাপার হইতেছে কি, লাইট আসার পরে লাইটটা বাকি যখন এই অ্যাঙ্গেলটা হইতেছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাইলে আমরা এখানে প্রুফ এটাই করতাম যে প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্যে যখন লাইট আসে এবং লাইট পড়ে, এই লাইটটা কি ডেভিয়েট হয়নি,
ডেভিয়েট মানে কিটা বাঁকে নি, ঠিক আছে, ওইটাই আমরা প্রুফ করতাম। তাহলে আমরা যদি এটারে প্রুফ করতে চাই তাহলে আগে আমরা রেগুলা দেখিলে রেগুলা আইসে কেমনে। তো প্রথমে একটা লাইটের এরকম করে আইসে, সেটা প্রথম এখানে ইনসিডেন্ট হইছে, ঠিক আছে, ইনসিডেন্ট হইছে কোন সারফেসে, উপরের সারফেসে। তাহলে এটারে আমরা ধরে নেই I1, ঠিক আছে। কেলিকে I1 ধরছি কারণ দুইটা অ্যাঙ্গেল আইব, লিখে I1 ধরছি, শুধু আই ধরলে হইতো না, ঠিক আছে। আরে এরকম গ্লাস লেভেল আছে তো জাস্ট এরকম করে লাইট মারছো আর কিছু নর্মাল নর্মাল, ঠিক আছে। দুইবার হইব না, গ্লাস লেপটা মোটা না, এটা দিয়ে লাইট ঢুকবো, ঢুকিয়ে সেটা গ্লাসও যাইব, আবার বাতাস দিয়ে বাইরিব না লাইট, লাইট কি ভিতরে ট্র্যাপ হয়ে যাবো নি, লাইটটা তো বাইরিব না নি, ঠিক আছে। তাহলে এটা হইতেছে I1। এরপরে লাইটটা কি হইছে, প্রথম এই জায়গাতে কি হইছে, ফার্স্ট রিফ্রাকশন হইছে, ফার্স্ট রিফ্রাকশন, ফার্স্ট রিফ্রাকশন এই সারফেসে হইছে। এরপর লাইটটা কিরকম হইছে, বাকি এরকম করে গেছে, এদিকে গেছে। তাহলে আমরা ধরে নেই PQ একটা রে প্রথম আইয়া পড়ছে, PQ একটা রে প্রথম আইয়া পড়ছে, কিউ থেকে QR একটা গেছে এরকম, এরপরে আর এর থেকে RS হইয়া আলটিমেটলি বাতাসে বেরিয়ে গেছে, মানে বাতাস দিয়ে ঢুকছে, গ্লাসের মধ্যে আসিল কিছু সময়, এরপরে আবার বাতাস দিয়ে বেরিয়ে গেছে। ট্র্যাজেক্টরিটা বোঝা গেছে, পাথটা বোঝা গেছে, লাইট কেমনে ঢুকছে কেমনে বেরিয়েছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে এই অ্যাঙ্গেলটা হইতেছে কিটা, এটা হইতেছে আমার R1, আর ওই অ্যাঙ্গেলটা এটা এটা কিটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, এটারে আমরা ধরবো R2। এটা I2 ধরতাম না কেন, একটু এক সেকেন্ড আমি বুঝাইতেছি কেন ধরতাম না, ঠিক আছে। এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না নি, গ্লাসের মধ্যে ইনসিডেন্স হচ্ছে না নি, ভিতরে গ্লাসের মধ্যে হইছে, তো এই জায়গাটা হইতেছে আমার I2, ঠিক আছে, এই জায়গাটা হইতেছে আমার I2। আরে অ্যাঙ্গেল ধরছি মনে, আর কিচ্ছু না, নাম নাম কিচ্ছু না, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এখানে আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে আবার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, জাস্ট নাম ধরছি। এটারে I1, এটারে R2 ধরছি, এটারে I1 R1, এটারে R2 I2 ধরছি, আর কিছু না, ঠিক আছে। এখন বুঝার বিষয় হইতেছে, এদিকে দেখো একটু মনোযোগ দেও, তাহলে ফট করে বুঝিলি ভাই। আমরা এটারে ধরবো N, এটারে ধরলাম মনে করো M ড্যাশ, আর এটারে ধরবো N ড্যাশ, এটারে ধরবো M, মানে N ড্যাশ আর M ড্যাশ, এই দুইটা হইতেছে কিটা নরমাল দুইটা সারফেসের, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার এখানে এখন অ্যাঙ্গেলটি তোমরা কইবা, হ্যাঁ। প্রথম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা নামটা কিটা হইব, এটা অ্যাঙ্গেল PQN, এটার নাম কিটা I1। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কিটা হইব N ড্যাশ QR, ঠিক আছে নি, ইকুয়াল টু কিটা R1। কারোর কোনো ডাউট আছে নি, N ড্যাশ QR, এটাই তো অ্যাঙ্গেলটা সবসময় মাঝখানের লেটারটা দিয়ে বুঝাই, ঠিক আছে। আচ্ছা, আর নিচেরটার মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিটা হইব QRM ইকুয়াল টু হইতাছে R2, আর আরেকটা কিটা আছে অ্যাঙ্গেল M ড্যাশ R কিটা S ইকুয়াল টু হইতাছে I2। এখন আমরা মেইন নজরে দেখার বিষয় হইতাছে ওই দুইটা অ্যাঙ্গেল R1 আর R2। কেলিগে আমি যে কইছিলাম না, কেলিগে আমরা ধরছি এটারে R1 R2, এটা আমি এখন বুঝাইব, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে একটু নজর দাও, এখানে N আর N ড্যাশ আর M আর M ড্যাশ তারা কি প্যারালাল নি, তারা প্যারালাল নি, অবভিয়াসলি প্যারালাল, দুইটা পারপেন্ডিকুলার তো প্যারালাল হইবই, এটাও সারফেস হলো পারপেন্ডিকুলার, এটা সারফেস। তাহলে আমরা যদি এখানে কই যে N ড্যাশ এন্ড M ড্যাশ আর কিটা আর প্যারালাল, ঠিক আছে। যদি তারা প্যারালাল হয় আর QR যদি একটা ট্রান্সভার্সাল হয়, QR ইজ এ ট্রান্সভার্সাল, হ্যাঁ, যদি QR যদি ট্রান্সভার্সাল হয়, বিষয়টা কিরকম হইতাছে, দুইটা লাইন প্যারালাল, মাঝখানে একটা ট্রান্সভার্সাল, তাহলে দিস অ্যাঙ্গেল এন্ড দ্যাট অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল, কি বলি এদেরকে, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দ্যাট মিন্স হোয়াট, R1 ইকুয়ালস টু R2। এলিকে আমরা দুটোটা সেম রাখছি, এটা এলিকা আমরা যদি এখানে কই R1 ইকুয়াল টু I2 দেখতে বেশি লাগে, তাহলে এটা আমরা কই লইতে পারি R1 ইকুয়াল টু R2। কেন বুঝছো নি, কারণ এই অ্যাঙ্গেল অবভিয়াসলি ইকুয়াল হইব, কারণ এই দুইটা প্যারালাল, মাঝখানে ট্রান্সভার্সাল, তাহলে দুইটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। কথা ক্লিয়ার? এলিকা কনভিনিয়েন্সের লিগে আমরা জাস্ট এটা ধরছি, এটা তুমি ধরতে পারতা, এটারে I2 ধরতে পারতা, এটারে R2 ধরতে পারতা, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বাট সুবিধার লিগে। তো আমরা যদি এই জিনিসটা পাইলাই, এখন আমাদের টার্গেট কিটা দেখো, এখন আমাদের টার্গেট হইছে কিটা যে PQ রেটা আইয়া ঢুকছে, এই যে PQ রেটা আইয়া ঢুকছে, এটাই আমরা প্রুফ করতাম যে সে আনডেভিয়েটেড, মানে PQ রে বাঁকছে না, বাঁকা না মানে বুঝনি আমি, হ্যাঁ প্রুফ করতাম। তাহলে আমার যদি একটা এরকম করে আইয়ে, এই রেটা যদি
লাস্টে বাইরনের সময় এদিকে এমনি বাইর, তাহলে এটা বাঁকবো নি। মনে করো একটা রে এরকম করে আইছে, একটা রে মনে করো এইভাবে আইছে, আর এই একটা রে, এই রেটাই লাস্টে এরকম করে বাইরেছে, এটা বাঁকছে নি, এটা বাঁকা কই মনে, বাঁকা কইতাম না, বাঁকা কোনটার এরকম যদি হয়, ব্যান্ড যদি হয়, ঠিক আছে। তাহলে সিমিলারলি এখানে যদি আমরা একটু তার ট্র্যাজেক্টরিটা যদি ড্র করি, দেখো পিকিউটা আইতাছে এরকম করে আইতা আসিল, যদি গ্লাস ল্যাব না থাকতো, গ্লাস ল্যাব যদি না থাকতো পিকিউ কি তাইলো নে, এরকম আইলো নে, ঠিক আছে। আইএসিটা এদিকে বাইরে গেল না, এই করে এরকম করে বাইরে গেল না। তাহলে একটু যদি লক্ষ্য করো, তাহলে পিকিউ রে আর আরএস রে তারা কিরকম, তারা প্যারালাল, ঠিক আছে। একটু যদি লক্ষ্য করো, এটাই প্রুফ করতাম আমরা, যদি দুটোটা রে প্যারালাল হয় তাহলে তাদের কোনো ব্যান্ডিং হয়েছে না, কারণ প্যারালাল লাইন্স দুইটা কোনো সময় ব্যান্ড হয় না, তারা সবসময় সোজা থাকে এবং তাদের মধ্যে ডিস্টেন্স সবসময় কিরকম থাকে, সমান থাকে। ডিস্টেন্স সবসময় কিরকম থাকে, ইকুয়াল থাকে। এই ডিস্টেন্স সবসময় কিরকম থাকবো, ইকুয়াল থাকবো। আর এই ডিস্টেন্সটা ইকুয়াল থাকায় আমরা এই জিনিসটা কইতে পারি যে এখানের মধ্যে কোনো ব্যান্ডিং হয়েছে না, তার কারণে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হইব, ডেল্টা ইকুয়াল টু 0 হইব। বুঝা গেছে? তাহলে আমার প্রুফ ওইটা করতে লাগবো যে এই I2 আর এই I1 মাস্ট বি ইকুয়াল। যদি আমরা কইতে পারতাম, এখানে যদি আমরা মনে করো এন আর এন ড্যাশ আর এম আর এম ড্যাশের প্যারালাল প্রুফ করতাম, মনে করো তোমরা এখন প্রশ্ন করলা যে স্যার এন এন ড্যাশ আর এম এম ড্যাশ প্যারালাল কেমনে বুঝবো আমরা, তাহলে এটা যদি প্রশ্ন হয় উল্টাইয়া আমি তোমরা কইমু যে R1 ইকুয়াল টু R2, এলিকা তারা দুইটা প্যারালাল। তাহলে এখানেও সিমিলারলি I1 I2 যদি সমান হয় তাহলে PQ আর RS মাস্ট বি প্যারালাল। বুঝা গেছে? এই যে PQ রেটা আইছে, এই যে PQ রেটা এখানে R1 I1 আর এইদিকে লাস্টে যে আমার বেরিয়েছে RS টা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি দুটোটা সেম হয় তাহলে এই রে আর এই রে কি হইব, প্যারালাল হইব। এটাও সেম আমার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। বুঝা গেছে? তাহলে আমরা মেইন টার্গেট কিটা, কোন দুইটারে ইকুয়াল প্রুফ করতাম, I1 আর I2 রে প্রুফ করতাম, একদম সোজা একটা স্টেপে হয়ে যাব, I1 আর I2 রে ইকুয়াল প্রুফ করতাম। বুঝা গেছে? তাহলে কিভাবে প্রুফ করবো, এটি মিটালেই না নেই, এটি আমার আর লাগতো না। আমরা এই সারফেসের মধ্যে এই পুরাটা ফেনোমেনার মধ্যে কয়বার রিফ্লেকশন হয়েছে, দুইবার হয়েছে। প্রথম উপরে হয়েছে, এরপর নিচে হয়েছে। তাহলে উপরের যে উপরে কি আছে, এয়ার তো, তাহলে এটার রিফ্লেকটিভ ইন্ডেক্স ধরে নেই মিউ এ। ভিতরে কি আছে, গ্লাস, এটারে ধরে নেই কিটা মিউ জি। আর নিচেরটা কে আছে, নিচেরটা কে আছে, এটাও এয়ার, এটা হইব মিউ এ। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যদি স্নেলের সূত্রটা লিখি, স্নেলের ল লিখি, স্নেলের ল কি কয় যে সাইন আই বাই সাইন আর ইজ কনস্ট্যান্ট, আর সাইন আই বাই সাইন আর কিটা ওই রিফ্লেকটিভ ইন্ডেক্স। তাহলে প্রথম কেসে আমরা যদি করি সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়ালস টু কিটা আইব, কোন সারফেসের মিউ আইব, কোন মিডিয়ামের মিউ আইব, এয়ারের না গ্লাসের। অবভিয়াসলি কেমনে লিখমু এটা কেমনে লিখমু, এ মিউ জি, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ জি উইথ রেসপেক্ট টু এ। বুঝা গেছে? এই জিনিসটারই আবার ফ্র্যাকশনে কেমনে লিখমু, ভেরি গুড। সেকেন্ড টার্ম মধ্যে যখন রিফ্লেকশন হচ্ছে তখন কিটা লিখমু, সাইন কিটা লিখমু R2 বাই সাইন I2 ইকুয়ালস টু কিটা লিখমু কোসে। এখন কার রিফ্লেকটিভ ইন্ডেক্স বাইরিব, এখন কার রিফ্লেকটিভ ইন্ডেক্স বাইরিব, এয়ার এর বাইরিব। এটাতে কি লিখমু, ভেরি গুড। এই দুইটা কিরকম রিলেশন, তাদের মধ্যে রেসিপ্রোকাল, একটার রেসিপ্রোকাল। দেখো না, ওই তো উল্টা, ঠিক আছে। তাহলে দুটোটা যদি রেসিপ্রোকাল হয় তাহলে আমি রেসিপ্রোকাল কন্ডিশনটা লিখতে পারি, আমি লিখতে পারি যে এরকম করে লিখতে পারি যে এ মিউ জি ইজ ইকুয়াল টু 1 বাই কিটা জি মিউ এ। এই জিনিসটা লিখতে পারি না, এ মিউ জি ইকুয়াল টু 1 বাই জি মিউ এ। এখন এ মিউ জির কিটা এটা লিখছি আমরা, এ মিউ জির ভ্যালুটা কিটা সাইন I1 বাই সাইন R1। তাহলে এখানে লেখা লাই সাইন I1 বাই কত সাইন R1 ইকুয়ালস টু 1 বাই জি মিউ এ। এটা কি হইব 1 বাই সাইন কি হইব সাইন R2 বাই I2। উপরে কে উঠবো, রে কোনটা উঠবো, I2 উপরে উঠবো না নি। তাহলে সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু কি হইব সাইন I2 বাই সাইন R2। কেউ বুঝছো না আসুন এখানের মধ্যে, এতটুকু জায়গা অবধি একদম সিম্পল ভাবে করতেছি আমরা, বেসিক অঙ্ক। জাস্ট একটা জিনিস নিচে আসিল, এই নিচের জিনিসটা উপরে উঠে গেছে, ঠিক আছে। তাহলে এতটুকু জায়গা যদি আমরা পাই তাহলে আমরা আনসার আমরা পাইলিছি। কেমনে পাইছি, R1 ইকুয়ালস টু R2,
ঠিক আছে r1 ইকুয়ালস টু r2 আমরা প্রুফ করে রাখছি তাহলে r1 ইকুয়ালস টু যদি r2 হয় ডিনোমিনেটর সেম হইব তাহলে অবভিয়াসলি sin i1 ইকুয়ালস টু i2 কারণ r1 আর r2 সেম না নি আজকে যদি তোমার একটা কন্ডিশন দেয় যে sin থিটা ইকুয়ালস টু sin 45 ডিগ্রি sin থিটা ইকুয়াল টু sin 45 ডিগ্রি তাহলে থিটার ভ্যালু কত 45 ডিগ্রি এটা আমরা জানি বেসিক এরকম করে থিটার ভ্যালু আমরা বার করি sin থিটার ভ্যালু যদি sin 45 হয় তাহলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি তাহলে sin এখানে মধ্যে r1 r2 যদি সমান হয় তাহলে sin r1 sin r2 সেম হইব তাহলে ডিনোমিনেটর সেম হই গেলে কাটা যাইব গিয়া তাহলে অবভিয়াসলি আমার আইব কিটা आंसर এটা মুছিলাই তাহলে অবভিয়াসলি আমার আইব কিটা এখানে মধ্যে আইব কিটা sin i1 ইকুয়ালস টু sin i2 তাহলে sin i1 ইকুয়ালস টু sin i2 হয় therefore we can say that i1 equals to i2 কারণ এই কন্ডিশন এইটা আমরা জানি তাহলে i1 equals to যদি i2 হয় তাহলে obviously pq ইনসিডেন্ট রে আর ওই যে একদম লাস্টে দিয়া বাইরে সেটারে কিটা কই জানো না এটা কই ইমার্জেন্ট রে একদম লাস্টে যেটা বাইরে হয় ইমার্জ হইয়া বাইরে গেছে তো তাহলে pq হইতাছে ইনসিডেন্ট রে আর rs হইতাছে ইমার্জেন্ট রে দিস টু রেজ আর হোয়াট প্যারালাল এটাই আমরা প্রুফ করে লেখা দিয়া দেব যদিও এটার প্রুফ আসে না এটাতে শর্ট কোশ্চেন তোমরা এক্সামে লিখাইবো এটা প্রুফ আইতো না তোমরা এটি শর্ট কোয়েশ্চেন আইবো যে আন্ডার হোয়াট কন্ডিশন দিস আন্ডার হোয়াট কন্ডিশন ফর প্যারালাল গ্লাস স্ল্যাব দ্য টু রেজ আর কি কয়টা রে প্যারালাল ঠিক আছে প্যারালাল গ্লাস স্ল্যাবে ইনসিডেন্ট রে ইমার্জেন্ট রে কি কন্ডিশনে প্যারালাল হয় তুমি কইবা i1 ইকুয়ালস টু i2 হ্যাঁ মানে ইনসিডেন্ট এটারে কি কই জানো না এটারে কি অ্যাঙ্গেল কই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটারে কিটা কই না এটারে কই মু ইমার্জেন্ট অ্যাঙ্গেল এটা ইমার্জেন্ট রে এটা ইমার্জেন্ট অ্যাঙ্গেল কোন বইয়ের মধ্যে এটারে ই দিয়া ডিনোট করছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল দেখা ঠিক আছে কোন বইয়ের মধ্যে ই দিয়া ডিনোট করছে একদম বাইরে আছে তাহলে আমার এখানে কন্ডিশন হইব i ইকুয়ালস টু ই হইব মানে ইনসিডেন্ট হ্যাঁ i ইকুয়ালস টু ই যখন হইব তখন তোমার এই জিনিসটা প্রুভ হইব বুঝা গেছে নি আরো ডাউট আছে নি শর্ট কোয়েশ্চেন যদি আয় i ইকুয়ালস টু ই দিব i গ্রেটার দেন ই দিব সেক্টর মধ্যে টিক মার্ক করতে হয় তো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি মুখস্থ করতে থাকবে 2 মার্কসের এটার কোশ্চেন আইতো না ঠিক আছে আইলে 1 মার্কের ভিতরে আইবো বা এরকম জিগাইতে পারে যে প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত 0 ঠিক আছে এরকম প্রশ্ন আইবো আর কি বুঝা গেছে তো তোমরারে কনসেপ্ট না দিলে আমি এটি খালি কইয়া দিলে হইবো নি হইতো না এই লিগে কনসেপ্ট দিছি আর কিছু না ঠিক আছে মনে রাখতে হয় বিষয়টা মনে রাখতে হয় এটি প্রুফ আসে কোন সময় জানো নি ক্লাস 12 এ প্রুফ আয়ে এবং প্রুফটা না এবং প্রুফটা কি আইয়ে জানো নি এটা যে এই রেটা যে আইতা ছিল ওইদিকে আইছে কোন দিকে এদিকে মানে কতটুকু জায়গা সরছে না কতটুকু জায়গা সরি গেছে তো এই যে সরি গেছে এইটারে আমরা কই টি মানে এই ডিসটেন্সটারে টি কই আর এটারে কই ল্যাটারাল শিফট মানে আমি একটা রে যদি ইনসিডেন্ট করি এই রেটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে বাইরে হইলে পরে একটু পিছন দিকে নিচে যাবো গিয়া তাহলে এই যে এদিকে আইতা ছিল আর বাইরে সে এদিকে তাহলে এতটুকু যে ডিসটেন্স এটারে আমরা কই ল্যাটারাল শিফট আর ওই ল্যাটারাল শিফটটা বাইর করতে কয় এই ডিসটেন্সটা ঠিক আছে এই ডিসটেন্সটা আর কি কতটুকু সে সরবো ঠিক আছে এই ডিসটেন্সটা আমরা বাইর করতে কয় যে ল্যাটারাল শিফটটা কত বাইর করো আর এই ল্যাটারাল শিফট ডিপেন্ড করবো আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপরে যত ডিগ্রি অ্যাঙ্গেলে মারবো ওইটার উপরে এটার ডিসটেন্সটা ডিপেন্ড করবো সবসময় ডিসটেন্স সেম হইতো না 30 ডিগ্রিতে মারলে একটা ল্যাটারাল শিফট আইবো 35 এ মারলে আরেকটা আইবো 40 তে মারলে আরেকটা আইবো তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে মারলে তো ল্যাটারাল শিফট আলাদা আলাদা আইবো না নি বুঝা গেছে তো এটি তোমরা লাগে না ওই জাস্ট এটা মনে রাখো যে এই রেটা যে সরি যায় এই জিনিসটারে আমরা কই ল্যাটারাল শিফট দেয়ার ইজ নো ডেভিয়েশন হয় না জাস্ট ল্যাটারাল শিফট হয় ক্লিয়ার ম্যাটেরিয়ালে সুন্দর করে দেওয়া আছে পড়া নিবে আর তোমরা বুক ফলো করো বই পড়িও ঠিক আছে বই পড়লে আরো জিনিস জানতে পারবে গতদিন একটা জিনিস ডিসকাস করছিলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিষয়টা কিটা ঠিক আছে কোনো মিডিয়ামের যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বার করি আসলে জিনিসটা কি বুঝি যদি তোমারে এখানে কয় যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 তারপরে তোমারে কইলো ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.42 ঠিক আছে ওয়াটারের কইলো 1.33 এটির আসলে মিনিং কিটা এটির ওই তিনটা হইতাছে আমরার মিনিং ঠিক আছে প্রথম মিনিং তো আমরা জানি যে রেশিও অফ সাইন আই সাইন আর কত 1.5 সিম্পল এটা স্নেলস ল থেকে আই সেকেন্ড কন্ডিশন কিটা ওহো সেকেন্ড হইছে এটা ফার্স্ট কন্ডিশন হইছে স্পিড অফ রেশিও অফ স্পিড অফ লাইট ঠিক আছে লাইটের যে স্পিডের রেশিও ফার্স্ট মিডিয়াম আর সেকেন্ড মিডিয়ামের লাইটের স্পিডের রেশিও কত এটাও 1.5 মানে প্রথম কন্ডিশন যদি আমরা দেখি তাহলে প্রথম কন্ডিশনে আমরা লিখমু v1/v2 ইজ ইকুয়াল টু 1.5 সেকেন্ডটা যদি লিখি তাহলে কিটা লিখমু sin i/sin r
ইকুয়ালস টু 1.5। আর যদি কনসেপচুয়াল হয় তাহলে এটা হইতেছে আমরা কনসেপচুয়াল, যে ভেলোসিটি অফ লাইট কতদিন কইছিলাম যে 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের মানে কিটা, যে লাইটের ভেলোসিটি গ্লাসের মধ্যে 1.5 টাইমস কম বা এয়ার থেকে, বা উল্টা কইতারি লাইটের ভেলোসিটি এয়ারের মধ্যে 1.5 টাইমস বেশি গ্লাসের থেকে। ঠিক আছে, কারণ এয়ারের মধ্যে লাইটের ভেলোসিটি আইয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর হিটার মধ্যে আইয়ে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। দুটোটা ডিভাইড করলে 1.5 হয়, না না ইয়েতে গ্লাসের মধ্যে। ঠিক আছে, ডিভাইড করলে কত হয় 1.5 হয়। ঠিক আছে, তুমি আবার ওই 2 এর সাথে 1.5 মাল্টিপ্লাই করো, কত আইব? 2 এর সাথে যখন 1.5 মাল্টিপ্লাই করবা 3 আইব। মানে লাইটের স্পিডের লগে যদি 1.5 মাল্টিপ্লাই করি তাহলে এয়ারের ভেলোসিটি আইয়ে। তার মানে কিটা, যে 1.5 গুণ বেশি কোন জায়গাতে, এয়ারের মধ্যে। ওইটাই বুঝাইছে যে ভেলোসিটি অফ লাইট ইজ 1.5 টাইমস মোর ইন এয়ার দেন ইন গ্লাস। এটা পুরা কনসেপচুয়াল, বুঝা গেছে? তো তোমার যখন এক্সামে কোশ্চেন করবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তুমি চেষ্টা করবা এই তিনটাই লিখা দিতে। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ 1.5, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট, এরকম কোশ্চেন দিব। তো তোমার এই তিনটা পয়েন্টে তুমি লিখা দিবে। একটা হইতো sin i বাই sin r ইকুয়াল টু 1.5, v1 বাই v2 1.5। আর ভেলোসিটি অন যদি কই ডায়মন্ডের 2.42, তাহলে তুমি কইবা ভেলোসিটি অফ লাইট ইন ডায়মন্ড ইজ 2.42 টাইমস লেস দেন দ্যাট অফ এয়ার, বা কইবা 2.42 টাইমস মোর, সরি, ভেলোসিটি অফ লাইট ইন এয়ার ইজ 2.42 টাইমস মোর ইন দ্যাট অফ ডায়মন্ড। বুঝা গেছে? মানে ডায়মন্ডের রেসপেক্টে যদি কও, মানে এখানের মধ্যে আমরা কার রেসপেক্টে কইছি, এয়ারের রেসপেক্টে। এয়ারের রেসপেক্টে যদি কই তাহলে কইমু বেশি, এয়ারের মধ্যে বেশি। আর ডায়মন্ডের রেসপেক্টে কইলে কম কম, মানে গ্লাসের রেসপেক্টে কইলে কমু 1.5 গুণ কম। ঠিক আছে, মানে 1.5 টাইমস লেস। আর যদি এয়ার রেসপেক্টে কই 1.5 টাইমস মোর কই, বেশি কই। বুঝা গেছে? তোমার যেরকম ইচ্ছা তুমি দিতে পারবে। তুমি এই সেম জিনিসটারে তুমি এরকম করে লিখতে পারতে না, দ্য ভেলোসিটি অফ লাইট ইজ 1.5 টাইমস লেস ইন গ্লাস দেন ইন এয়ার। কথাটা লিখতে পারবে তো? সেমই আর কি, 1.5 টাইমস কম আর কি, 1.5 গুণ কম আর 1.5 গুণ বেশি। 1.5 টাইমস লেস কোনা হইব, গ্লাসে হইব। আর 1.5 টাইমস মোর কোনা হইব, এয়ারে হইব। তোমার ইচ্ছা মতো তুমি এটাতে সাজায় লিখা দিতে পারবে। বুঝা গেছে? ক্লিয়ার? এই তিনটা জিনিস দিয়া দিবে। আচ্ছা, এখন আই গেছি আমরা ইফেক্টস অফ রিফ্রাকশন, মানে এগুলো হইতেছে এক্সাম্পলস। ঠিক আছে, যে রিফ্রাকশন কোন কোন জায়গাতে হয়। ক্লিয়ার? তাহলে এটাই প্রথম একটা এক্সাম্পল। এটা তোমরা দেখছো, লক্ষ্য করছো জিনিসটা, এটা কিটা, বেন্ডিং অফ পেন্সিল, বেন্ডিং অফ স্টিক। ঠিক আছে, বেন্ডিং অফ পেন্সিল হইতে পারে, ঠিক আছে, বেন্ডিং অফ পেন্সিল হইতে পারে, বেন্ডিং অফ স্টিক হইতে পারে। ঠিক আছে, বেন্ডিং অফ স্পুন হইতে পারে। এটা কোনোদিন তোমরা লক্ষ্য করছো না, কেউ কোনোদিন দেখছো না হয় গীতা। ঠিক আছে, ওই যে গ্লাসের মধ্যে এক গ্লাস জলের মধ্যে যদি পেন্সিল রাখি, ঠিক আছে, কলম রাখি, যেসা রাখি, হালকা একটু ব্যান্ড হয়ে যায়। ওয়াই? দিস ইজ ডিউ টু রিফ্রাকশন। এখন কেন রিফ্রাকশন হয়, কিভাবে হয়, একটু তো বুঝতাম না এই জিনিসটা, কত ইন্টারেস্টিং একটা বিষয়। এখন আমরা রিফ্রাকশন রে আমাদের মানে ডেইলি লাইফের সাথে রিলেট করলাম, যে কোন কোন জায়গাতে রিফ্রাকশন হয় আমরা এটারে বুঝতাম। তাহলে এই সেম জিনিসটারে আমি ধরো এখানের মধ্যে আঁকতেছি, একটা স্টিক দিয়ে আমি আঁকা তোমরা বুঝাইতেছি। ঠিক আছে, স্টিক দিয়া মনে করো আমার এখানে জল আছে, জলের মধ্যে আমি একটা স্টিক রে এরকম করে ডুবাই রাখছি। ঠিক আছে, স্টিক রে এরকম করে ডুবাই রাখছি। এখন এই স্টিকের থেকে লাইট বেরিয়েছে না? আচ্ছা, ইমেজ ফরমেশনে কয়টা লাইট লাগে, কয়টা রে লাগে? 2টা রে লাগে। ঠিক আছে, তাহলে লাইট তো নিচের থেকে বেরিয়ে না, উপর থেকে নিচে যাবো, নিচের থেকে তো উপরে যাবো। মানে তুমি যখন বাইরের থেকে যখন এই স্টিকটারে দেখবা, তখন রে কোনানে আইব, কোনানতে কোনানে আইব, স্টিকের থেকে তোমার চোখে আইব না। যেমন আমি যে তোমরা দেখতেছি, এর মানে কি, তোমার শরীর থেকে রে আমার চোখে আইতেছে। সিমিলারলি আমরা যদি স্টিকটা দেখতে হয়, তাহলে এই স্টিকের থেকে লাইট রে কি হইব, স্টিকের থেকে লাইট রে তোমার চোখে আইয়া ঢুকবো। মানে একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্স থেকে গিয়া লাইট এখানে পড়বো, রিফ্লেক্ট করবো, এরপরে তো লাইট বেরিয়ে আইব না নি। তাহলে ধৈরা নেই যে একটা রে মনে করো এরকম করে যাইতেছে। তাহলে এরকম করে যখন একটা রে যাইব, তখন এটা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যার, ডেন্সার থেকে রে আর রে। তাহলে রেটা কি এরকম করে সোজা বাইরিব না, অনেকটা নর্মাল থেকে দূরে যাইব। ঠিক আছে, অনেকটা নর্মাল থেকে দূরে হয়ে যাবো, ব্যান্ড হইয়া। তাহলে এই রেটা আলটিমেটলি তোমার চোখে আইতাছে। আরেকটা রে লাগে আমরা, কারণ আমরা ইমেজ বানাইতেছি এখানের মধ্যে, আরেকটা রে ধরিলাম ওইটা। ঠিক আছে, তাহলে এই রেটাও কোন দিকে যাবো, এই রেটাও এইদিকে যাবো। বুঝা গেছে? মানে আরটা অনেক বড়। ঠিক আছে, এখানে আরটি অনেক বড়। তাহলে এই দুটোটা রে কিটা হইতাছে, তোমার চোখে আইয়া পড়তেছে। আমরা জানি কিটা, লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন।
তাহলে আমি তো জানি না লাইট বেন্ড হয়ে আইতাছে, তাহলে আমার ব্রেইনে কিটা কইব লাইটটা নিশ্চয়ই এখানে কোনো একটা জায়গা থেকে আইতাছে, এই জায়গাতে কোনো একটা জায়গা থেকে আইতাছে। বুঝা গেছে? মানে যখন এটা ব্যান্ড হয়ে যখন আইবো লাইটটা এরকম করে আমরা এখান থেকে মিলাই মনিয়া। ঠিক আছে, আরেকটু প্রিসাইজলি আমি যদি ডায়াগ্রামটা আঁকি, তাহলে একটা হইব তোমার এরকম একটা যাইব, এটা এইভাবে গেছে, তাহলে একটা রে এরকম করে আইবো, আর আরেকটা রে ধরো এরকম করে আইলো। তো এই দেখো, এটা হইতেছে আমার ইনসিডেন্ট রে, এটা হইতেছে আমার ইনসিডেন্ট রে, এটা এদিকে রিফ্লেক্টেড হইছে। এখন এই রেটার পেছন দিকে আমরা টান দিছি, এটা আসিল আমার ইনসিডেন্ট রে, এটা ওইদিকে রিফ্লেক্টেড হইছে, এটার পেছন দিকে টান দিছি, এই জায়গাতে মিট করছে। তাহলে কি লাগতাছে, টান দিয়ে না মিট করতেছি, অ্যাপিয়ার্স টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট। তাহলে আমার ওই যে ডুবানি পোর্শনটা, এই যে ডুবানি পোর্শনটা, এই জিনিসটা কই উঠে যাব জানো নি, এটা এখানে উঠে যাব, এটা এই জায়গাতে আই যাব। ঠিক আছে, আর আলটিমেটলি তুমি বাইরের থেকে এই জিনিসটা দেখতায় না, এটা দেখবাই যে এরকম করে বাঙ্গি রইছে, ব্যান্ডিং হয়ে রইছে। তাহলে এই যে ইমেজটা দেখতাছি, এটা আসলে কি ইমেজ, রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল ইমেজ, কারণ আমরা রে রে টান দিয়ে মিলাইছি। এই হইছে লেন্সের কনসেপ্ট, লেন্স, এটাই লেন্স। তাহলে রিফ্রেকশনের কনসেপ্ট ওই লেন্সের থেকে আই গেছে। বিষয়টা কি, তা জিনিসটা আসিল নিচে, এটা উপরে উঠে গেছে। যারা এখানের মধ্যে বোর্ডের লেখা দেখতে অসুবিধা হয়, চশমা লাগাও, তোমরা ওই লেন্সটাই লাগাও, যে দূরের জিনিস দেখতে পারো না, জিনিসটা কাছে আইনা দিয়েতেছে তোমার লেন্স। বোঝা গেছে জিনিসটা? তোমাদের যাদের অসুবিধা চশমা লাগে, যারা মানে দূরের জিনিস দেখো না, দুইটার অসুবিধা থাকতে পারে, হয় কাছের জিনিস নাহলে দূরের জিনিস। যারা দূরের জিনিস দেখে না তাদেরকে আমরা কি কই জানো নি, মায়োপিয়া। জানো নি কেউ? মায়োপিয়া। ঠিক আছে, তাহলে ওই মায়োপিয়ার লিগিয়া আমরা একটা লেন্স লাগাই, এগুলা লেন্সের চ্যাপ্টার পড়বো, এখন আমি কইতাছি না কি লেন্স লাগাই, কইতাম না এখন। বাস এটা মনে রাখো যে এটা এখানেই রিফ্রেকশনের মেইন কনসেপ্টটা, যে দূরের এইটা, এই রিফ্রেকশনের কারণে কি হয়েছে, একটা ইমেজ ফরমেশন হয়েছে। আমরা মেইন কনসেপ্ট হয়েছে এটা, যে রিফ্রেকশনের কারণে একটা ইমেজ ফরমেশন, মানে ওই যে জিনিসটা দেখতাছি, ওই যে জিনিসটা দেখতাছি, এটা কিটা, এটা রিয়েল নি, না এটা ভার্চুয়াল। আসলে এটা এখানে থাকার উচিত আসলো। ঠিক আছে, এটা এখানে গেছে গিয়ে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? এবং ইমেজ কেমনে ফরমেশন হয় এটা বুঝতে পারছো তো? এটা সিনোনিকে দেখো, এই ম্যাজিকটা দেখো, ভিডিওটা দেখো একটু ভালো করে। হ্যাঁ, সব ক্লাসে ভিডিও আনতাম, ঘুমটুম যাইব গিয়া। বিষয়টা কি হইতেছে দেখো, ওই দেখো এটারে যখন ডুবাইছে, তখন সেমই জিনিস কিটা হইতেছে, এটা ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, তো সে ভয় পাই গেছে আর কি জিনিসটা ব্যান্ড হয়ে যাওয়ায়। কিন্তু আসলে বিষয়টা কি হইতেছে দেখো, আমরা এত জিনিস দীক্ষা লাভ নাই, আমরা আমরা মূল কনসেপ্টে যাই। আমরা লাইটের রিফ্লেকশনটা আসলে দেখতাম, এই যে জিনিসটা। ঠিক আছে, এই যে দেখবে, সবাই দেখবে। ঠিক আছে, এই জিনিসটা দেখো, লাইট রে প্রথম আইসে কিরকম, আমি আঁকি লাইট, এরপর দেখিলি এই আসিল আমার এটা, এটার থেকে রে এরকম করে বাইরেছে না, এরপরে রিফ্লেক্টেড হইয়া এদিকে তার চোখে গেছে, আর ওই রে গুলো যখন পেছন দিকে টান দিছে, এটা ব্যান্ড হইয়া এখানে গেছে। বুঝতে পারছো জিনিসটা? হুম, এই আসিল আমার স্টিক। ঠিক আছে নি, এই আসিল আমার স্টিক। স্টিকের রে গুলা এরকম করে বাইরেছে, বাইরে এসে এরকম করে ব্যান্ড হইছে, কারণ এখানে কি হয়েছে, রিফ্লেকশন হয়েছে। আর ওই রেগুলারে যখন পেছন দিকে টান দিছি, রেগুলা এখানে আইয়া মিট করছে। তাহলে এখানে মিট করছে মানে কি, এই টিপটা এখানে গেছে গিয়া। বুঝা গেছে? মানে তোমার চোখের মধ্যে যে রেগুলা আইয়া ঢুকতেছে, ওই রেগুলা কার, স্টিকের রে, মানে স্টিকের ইনফরমেশন নিয়ে আইতাছে। আর তোমার চোখের মধ্যে যখন আইয়া ঢুকছে, আসলে তো জিনিসটি আসলে তো জিনিসটি এরকম আসিল, রেটা এরকম আসিল, কিন্তু এই রেটা তো এরকম বাকছে না নি। ঠিক আছে, এই রেটা তো এরকম বাকছে। তাহলে এই দুইটা রে সেটা তোমার চোখে পড়ছে, এই দুইটা রে যদি তোমার চোখে পড়ে, তাহলে এই দুইটা রে পেছন দিকে যখন টান দিব, তারা এখানে গিয়ে কোনো জায়গাতে মিট করবো। তাহলে আসিল জিনিসটা এখানে, আসিল জিনিসটা এখানে, এটার লেটারাল শিফট হয়ে এই জায়গাতে গেছে, মানে এটা শিফট হয়েছে আর কি। বুঝতে পারতো জিনিসটা? মানে জিনিসটা হালকা ব্যান্ড হয়ে উঠছে, আসলে উঠছে না, কিচ্ছু হয়েছে না, এটা হে তার জায়গাতে আছে। বাট ওই জিনিসটার একটা কি দেখতেছি আমরা, ওই জিনিসটার একটা ইমেজ জাস্ট ফর্ম হয়েছে, ওই জিনিসটার একটা জাস্ট ইমেজ এখানে ফর্ম হয়েছে, কারণ এই রেটা এদিকে যখন গেছে, ওই রেগুলারের পেছন দিকে টান দিলে এখানে মিট করতেছে।
তাহলে তুমি ভাবতাছো, তোমার চোখে ভাবতাছে যে রেগুলা এখান থেকে আইতাছে, তাহলে রেগুলা যদি এখান থেকে আয়, এখানেই তো আমাদের ইমেজ ফর্ম হয়ে যাব। তাহলে আমরা বুঝবো যে এখানে একটা ইমেজ ফর্ম হইতাছে, এবং ওই সেম জিনিসটারে আমরা দেখবো কিরকম, ওই সেম জিনিসটারে আমরা ওই যে বেন্ডিংটা দেখতেছি, ঠিক আছে, ওই যে বেন্ডিংটা দেখতেছি, এই যে জিনিসটা এরকম হয়েছে, আসলে জিনিসটা কিন্তু এখানেই আছে, বাট এটার ইমেজটা তুমি এখানে দেখতেছো, বুঝা যাননি? এটা এরকম ব্যান্ড হয়ে রয়েছে, তো আসলে জিনিসটা কিন্তু এরকমই, কিন্তু এই যে জিনিসটা দেখতেছো এটা কি তাই, এটা তার ইমেজ। কথা ক্লিয়ার নি? অসুবিধা আসেনি কারোর? আর কত সিম্পল করে বুঝাইতাম। অ্যাপারেন্ট ডেপথ অফ কয়েন, এটাও মোটামুটি সেম। কয়েনের ডেপথ মানে কি তা, বিষয়টা হইতেছে যখন একটা কয়েন রে আমরা নিচে রাখি, ঠিক আছে, একটা কয়েন রে যখন আমরা নিচে রাখি, হোয়াইট না, হোয়াইট না, হোয়াইট না, ঠিক আছে, চোখে ধরে, পিঙ্কও না, ইয়েলো, ঠিক আছে, কিটা দিতাম কো, আচ্ছা, যখন আমরা ইয়েলো কালার দিব, সরি ইয়েলো কালার না, যখন আমরা কয়েন দিব, মাছ ধরে নিছিলাম, যখন আমরা একটা কয়েন রাখবো, এই কয়েন থেকে দেখো রে এরকম বাইরিতেছে, এরকম করে বাইরিতেছে, বাইরনির পরে রেটি কি হয়েছে, রিফ্লেক্ট হয়েছে, তাহলে এই রিফ্লেক্টেড রে তোমার চোখে ঢুকছে, তাহলে তোমার চোখে এই রিফ্লেক্টেড রে ঢুকলে এই রেগুলারে তুমি পিছন থেকে টান দিবে না নি, তাহলে এখানে মিট করছে দুইটা রে, এখান থেকে আইসে না, তোমার চোখে পাবে যে এখান থেকে রে বেরিতেছে, তাহলে এই কয়েনটা কই উঠবো, এই জায়গাতে উঠে যাবো, বুঝা গেছে? তাহলে এই কয়েনটার এটা হচ্ছে রিয়েল ডেপথ, এটা হচ্ছে তার অ্যাপারেন্ট ডেপথ, কয়েনটা হালকা উপরে উঠে যাবো, এখানে না, বুঝা গেছে? অনেক সময় এরকম হয়, আমরা অনেক মাছ আমরা এই কারণে আমরা মাছটা ধরতে পারি না, যারা তীর দিয়ে মাছটা ধরে তারা ওই ফিজিক্সটা জানে, এলিকে তারা ধরতে পারে। একটা মাছ যদি জলের নিচে এখানে থাকে, তাহলে অরিজিনালি সে আসে এখানে, কিন্তু তুমি দেখবাই কোনো না জানি তারে এখানে দেখবাই তারে, আর তুমি মারবাই তীর দিয়ে এইখানেও মাছ বাগিয়া যাইব গিয়া, ঠিক আছে? মাছে ফিজিক্স জানে তোমার থেকে বেশি, বুঝা গেছে? কারণ মাছের এটা কি হয়েছে এখানের মধ্যে, মানে অ্যাপারেন্ট ডেপথে আই গেছে, এটা অ্যাপারেন্ট, তার এটা ইমেজ, মাছের ইমেজ ফরমেশন হয়েছে তোমার চোখের মধ্যে, ওই সেম জিনিসটা হইতেছে, কয়েনটা এখান থেকে এখানে গেছে গিয়া, ঠিক আছে? তোমরা ওই রেগুলার দেখতেছো তো, রেগুলার দেখলে তোমরা বুঝবে, কোনো অসুবিধা নাই। ওই যে রেগুলার, এই যে রেগুলার এরকম আইতেছে, ঠিক আছে, এই যে রেগুলার এরকম আইতেছে, আবার পরে এটা এরকম করে রিফ্লেক্ট হয়েছে, তো বুঝছো? মানে রেয়ার ডেন্সার থেকে রেয়ারে যার, তাহলে নর্মাল থেকে দূরে গেছে, তাহলে নর্মাল থেকে দূরে যখন তোমার চোখে আইয়া ঢুকছে, তোমার চোখে ভাবতেছে রেগুলার স্ট্রেট লাইনে আইছে এখান থেকে, তাহলে এটা এখান থেকে এখানে উঠে যাব, জিনিসটা থাকবো এখানে, বাস তার ইমেজ এখানে ফর্ম হইব, উঠি যাইব, যে কইতাছি এটা ইমেজ ফর্ম হইব, বুঝা গেছে? বুঝা গেছে? লাস্ট বেঞ্চ, বুঝা গেছে নি? এখন এটার অরিজিনাল এক্সপেরিমেন্ট দেখো, অরিজিনাল এক্সপেরিমেন্ট দেখো, ঠিক আছে? এক্সপেরিমেন্ট দেখলে বুঝবাই, ঠিক আছে? মানে যে জিনিসটা আমি কইতাছি এটা নিঃসন্দেহভাবে বুঝবাই। একটা কয়েনরে যখন বসা নিব, দেখো এটা কি মানে ভাবে আমরা বুঝবো, দেখো একটা কয়েনরে বসাইয়া ক্যামেরার অ্যাঙ্গেলটারে চেঞ্জ করছে, এরকম ভাবে চেঞ্জ করছে যাতে করে আমরা কয়েনটারে না দেখি। এখন জল ঢাললে আস্তে আস্তে কয়েনটারে আমরা দেখবো উইদাউট মুভমেন্ট অফ দ্য ক্যামেরা। কি হইব, কয়েনটা আস্তে আস্তে উপরে মানে রিফ্লেকশন হইয়া লাইট রেটা তোমার চোখের মধ্যে এরকম ভাবে আইব যে কয়েনটা আস্তে আস্তে দেখা যাবে উপরে উঠে যায়, বুঝা? এই যে কয়েনটা দেখা যায়নি, কয়েনটা দেখা যাইতেছে নি, তাহলে এই কয়েনটা যে দেখা যাইতেছে আসলে কয়েনটা এখানে নাই কিন্তু, ঠিক আছে? এটা তুমি যদি ওখানে এখানের মধ্যে একটা কিছু দিয়ে এরকম করে মারো, কয়েনে ফল লাগতোই না, কয়েন বহুত নিচে, ওই যে কয়েন, এটা তার ইমেজ, এটা তার ইমেজ, ঠিক আছে? এই সে কয়েন, আর এটা তার ইমেজ এখানে গেছে গিয়া, বুঝা গেছে জিনিসটা? ঘরে গিয়ে আজকে দেখিও জিনিসটা, একটা গ্লাস নিয়ে, কাচের গ্লাস একটা নিয়ে, প্লেন গ্লাস নিবা, ডিজাইনের কাচের গ্লাস না, প্লেন গ্লাস নিয়ে এটার মধ্যে একটা কয়েন দিবা, জল কয়েন দিবাই, আর দিয়া সেটা উপর থেকে দেখবায় না, কোনো সময় উপর থেকে দেখবে না। উপর থেকে দেখলে কি হইব কোসে, রিফ্লেকশনের সময় উপর থেকে দেখলে কি হয়, কোনো ধরনের অ্যাপারেন্সিভ উপর থেকে না, আমরা জাস্ট একটা অ্যাঙ্গেলে দেখবো। তাহলে যখন একটা অ্যাঙ্গেলে দেখবো, হ্যাঁ সাইড থেকে দেখবো, এরকম করে দেখবো আর কি। তাহলে এরকম করে যখন দেখবো একটা সময় এরকম ভাবে ঘুমাস কি দা, আমরা যখন আচ্ছা, আমরা যখন এরকম করে দেখবো, দেখলে পরে কি দেবো, কয়েনটারে আমরা দেখতেছি না, কিন্তু জল ঢাললে পরে কয়েনটা আস্তে আস্তে কি দেবো, তুমি এরকম ভাবে গ্লাসটারে ফিক্স করবে যাতে করে কয়েনটারে তুমি না দেখো, বুঝা গেছে নি? কয়েনটা ঢাইলে সেটা, কয়েনটার খালি গ্লাস এরকম ভাবে কয়েন, হ্যাঁ না না এটা না, আমি কইতাছি কয়েনটা ঢাললাই তো উপরে দেখলে কয়েনটা দেখতে পারবাই, তাহলে কয়েনটার এরকম ভাবে মানে গ্লাসটার এরকম ভাবে ধরবাই যাতে করে তুমি কয়েনটা না দেখো, এরপরে তুমি জল ঢালতে থাকো, এবার আস্তে আস্তে দেখবে কয়েনটারে তুমি দেখতে পারবে, বুঝা গেছে? বা তুমি নিচের থেকে এমনি করে দেখো কয়েনের ডেপথ, আর উপরের দিকে এমনি করে দেখো কয়েনের ডেপথ, ডিফারেন্স বুঝবে।
সেম জিনিসটা হইব। বুঝা গেছে? দেখা সেইটা কইরা সেইটা আমরা ইয়া কইও যে হয়নি, যদি না হয় আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করবো না, দেখবো না এটা হয়নি। ঠিক আছে, আজকে হয়তো না আমি জিনিসপত্র আনছি না, সরঞ্জাম আনছি না, আনবো না। বুঝা গেছে? অ্যাপারেন্ট ডেপথ অফ পন্ড এগুলা সব এক প্রিন্সিপালে, সব এক প্রিন্সিপালে, ঠিক আছে, সব একই জিনিস। এই যে পন্ডের যে অরিজিনাল ডেপথ, ঠিক আছে, এখান থেকে রে গেল এরকম কইরা, ঠিক আছে, ও তোমরা কইছিলে আবার পিঙ্ক না, এখান থেকে রে গেল এরকম কইরা, একটা রে গেল এদিকে গেল, আরেকটা রে সোজা গেল, সোজা গেলে কোনো সময় ডিভিশন হয়নি, কিচ্ছু হয়নি, সোজা গেলে সোজা এরকম করে বাইর হয়। তাহলে একটা রে এরকম করে এদিকে গেছে, এটার পেছন দিকে টানমো, এই রেটারও পেছন দিকে টানমো, তাহলে এই জায়গা থেকে মিট করবো, দুইটারে মিট করে লিছে, তাহলে এটা হইতেছে অরিজিনাল ডেপথ, এটা উঠিয়া এখানে আই যাব অ্যাপারেন্ট ডেপথ। বুঝা গেছে? কেউ কোনো সময় সুইমিং পুলে গেছো নি? ঠিক আছে, কোনো সময় সুইমিং পুল দেখছো নি? পুকুর না, সুইমিং পুল। আর ওই বিবিআরি গুনা, ঠিক আছে, সুইমিং পুল যেটা নিচ তল বালা করে দেখা যায়, মানে টাইলস উইলস লাগানি সুন্দর, ঠিক আছে, এই সুইমিং পুলের মধ্যে এরকম দেখতে পারবে, এটা সুইমিং পুল না। এরকম যখন সুইমিং পুল আমরা দেখবো, দেখো এটা কিরকম দেখা যায়, খুব উপরে দেখা যায়, কিন্তু আসলে এত উপরে না, এটা গভীরতা আছে। ঠিক আছে, এই যে জলটা দেখা যায় না, অনেক উপরে দেখা যায় না, এটা মানে বেশি দেখা যায় না, অনেক কম দেখা যায়। এই যে স্টেপটা, এটা দেখা যায় অনেক মানে উপরে, কিন্তু তুমি যখন নামবায় তুমি রিয়েলিটিটা বুঝবে। বুঝা গেছে? তো এটা যদি তোমরা কোনো কারণে যাও ঘুরতে উঠতে, ওই ইয়েত গেলেই পাইবাই তোমরা। হ্যাঁ, পানি সাগর আসেনি, সুইমিং পুল ওরকম আসেনি। হ্যাঁ, ঠিক নি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এখানে গেলে তোমরা দেখতে পারবে। আর নাইলে তোমরা গুয়াহাটি একোল্যান্ডে যদি যাও, ওইখানে গেলে সুন্দর অনেক একটা সুইমিং পুল আছে, সামনেতে দাঁড়ায় দেখো, তো দেখলে দেখবে মোটামুটি দেখবা এটা 3 ফুট হইব ডেপথ, বুঝা যাইব, কিন্তু আসলে 4 ফুট 4.5 ফুট ডেপথ আছে, তো অনেকটাই উপরে উঠে যায় আর কি। তো দিস ইজ ডিউ টু রিফ্রাকশন। এখানে এই যে ভিডিওটা, এটা কি বোঝাইতেছে, এটা ওই জিনিসটা বোঝাইতেছে, উপর থেকে দেখলে আমরা এটা পাইতাম না, ফিল করতাম না। আমাদের এটা দেখতে লাগবো কিরকম করে, আমাদের এটা দেখতে লাগবো সাইডের থেকে, সাইডের থেকে যখন দেখবো তখন তার অ্যাপারেন্ট একটা শিফট হইব। বুঝা গেছে? ক্লিয়ার? উপর থেকে দেখলে কেলিগা পাইতাম না কোসে, কারণ উপর থেকে দেখলে 90 ডিগ্রিতে দেখা হয়, 90 ডিগ্রিতে রিফ্রাকশন হয় না, আমরা জানি জিনিসটা অ্যাঙ্গুলার ভাবে দেখতে লাগে, ইনক্লাইন ভাবে দেখতে লাগে। এটা কিটা? ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ গ্লাস বল ইন গ্লিসারিন। ঠিক আছে, এটা বোঝানোর আগে আমি আগে এই জায়গাটা একটু দেখাইলে তাহলে বুঝবে। এটা আরেকটা বিষয়, এটা রিফ্রাকশনের আরেকটা মজার বিষয়, এটা হইতাছে তুমি যদি 1 গ্লাস জল নেও, আর এটার মধ্যে, আচ্ছা জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.5। সিমিলার 1 গ্লাস জল নিলাই, সিমিলার জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মতো সেম একটা জিনিস কিছু লইলাই, যেটা জলের মধ্যে ডুবাইলে পরে ওই জিনিসটারে আর জলের মধ্যে দেখা যেত না, কারণ দুটোটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়ে যাব। বুঝবে? ঠিক আছে, তোমরা ওই জিনিসটা দেখো তাহলে বুঝবে। এখানে কি লিখছে না, অনেক গ্লিসারিন নিছে, গ্লিসারিন চিনো তো কিতা? গ্লিসারিন রে যখন জলে গ্লিসারিনের সলিউশনের মধ্যে যখন একটা আমরা রড রে ডুবাইছি, গ্লাস রড রে, তখন গ্লাস রডটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, একটু একটু দেখুন যায়, খুব বেশি দেখুন যায়নি। তুমি ওইটা ওয়াটারের লগে রিলেট করে দেখো না, ওই যে সাইডে ওয়াটার দেওয়া আছে, ওয়াটারের তুলনায় কিটা বেশি নি না কম? কম। তাহলে এই জিনিসটা কেন হয়েছে? কারণ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়েছে 1.5, গ্লিসারিনের হইতেছে 1.5, দুটোটা সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হইলে ডুবাইলে পরে এই জায়গাটা দেখা যায় না, দুটোটা সেম হয়েছে রিফ্লেকশন। বুঝা গেছে? তো এটা আরেকটা ফেনোমেনা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা বিষয়। বুঝতে পারছো? কি দেখো, এটার আরেকটা মজার বিষয় হইতাছে, তোমরা দেখছো নি ওই বিভিন্ন বারের মধ্যে যে শর্টস যে মানুষে খায়, যে অদূর ছোট ছোট যে থাকে, ঠিক আছে, ও তাই দেখছে, দেখছো নি? হ্যাঁ হ্যাঁ, ওই অতটুক ছোট ছোট যে খাইয়া একদম টিপসি হয়ে যায় যে, হ্যাঁ, এই শর্টস গুলা বড় ক্লাসের মধ্যে ডালে না? হ্যাঁ, বিশালও আসেনি। আচ্ছা, এটা তোমরা আইনা কইরা দেখতে পারো, মানে জল দিয়ে দেখলাই, ঠিক আছে, তোমরা একটা বড় গ্লাস নিলাই, ঠিক আছে, গ্লাসের মধ্যে তোমরা ওই ছোট্ট গ্লাসটা যে এটা বয় দিলাই, বয়া ছোট্ট গ্লাসটার মধ্যে জল দিলাই, বাইরে থেকে গ্লাসটা দেখতে পারবে, ঠিক আছে, দেখা যাবো না নি, বড় গ্লাসের ভিতরে ছোট গ্লাস দেখা যাবো তো। এখন তুমি কিটা করছো, বড় গ্লাসের উপরে জল ঢালা শুরু করছো, মানে পুরাটা ফিল করে দিছো, তখন ভিতরে ছোট গ্লাস দেখতে হয় না, দেখতে হয় না, কারণ দুটোটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়ে গেছে, তখন তখন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়ে গেছে। বুঝা গেছে? তখন ভিতরে যে ছোট গ্লাসটা গায়েব হয়ে যাব। মানে প্রথম আমি মনে করো বড় গ্লাস লইলাম, এটার মধ্যে ছোট গ্লাস ঢুকাইয়া এটার মধ্যে জল দিয়ে ফিল করছি, এখন আমি এই গ্লাসটা দেখতে পারবো। কিন্তু আমি যখন পরে জল ফিল করবো, পুরা এতকান ভর্তি করলাম জল,
তখন সারাটা জল লাগবো, ভিতরে যে গ্লাস আছে বুঝতাম না, দুটোটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স সেম হয়ে যাব। ঠিক আছে 1.9 না, এটা তো ওই যাব তখন 1.33, বুঝা গেছে, জলের লগে পুরো মিশে যাব, জলের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তখন ওই গ্লাসেরও সেম হয়ে যাব আর কি, বুঝা গেছে। ওই সেম জিনিসটাই এখানে তোমরা একটা এক্সপেরিমেন্টে দেখানো হয়েছে ওই ভিডিওটাতে। ঠিক আছে, এটা কি নেওয়া হয়েছে বুঝো, এটা ওই বাবলস যে আগে যে এখন তোমরা খেলো নি এই বাবলস গুলা দিয়া, ওই ওই জল দিলে যে বড় হয়ে যায়। আচ্ছা এটা কিটা সত্যি সত্যি জল দিলে বড় হয়নি, হ্যাঁ শোক করে জল না না কিটা, ঠিক আছে দেখতে কিরকম একটা লাগে জানে, চিপচিপা একটা আজগবি আজগবি জিনিস লাগে। হ্যাঁ তো এটি একটা কন্টেনারে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা কন্টেনারে যখন দেওয়া হয়েছে, দেওয়ার পরে এটার মাঝখানে দেখা যায় ওইটাই রিফ্রেক্টিভ ইন্ডেক্স, কারণ ওই যে মাঝখানে কিটা আছে জানো নি, মাঝখানে গ্যাপ আছে না, এটার মধ্যে কে আছে, এয়ার আছে, ওই এয়ারটারে আমরা কেমনে সরাইমু, জল দিলে ওই জায়গাগুলা ফিল করে নেবো, কে কে ফিল করবো, ওয়াটারে ফিল করে নেবো, আর ফিল করলে পরে আস্তাটা ওয়াটার, দেখো এটা ভালো করে দেখো, পুরা নাই যাবো, দেখিস দেখিস দেখিস, দেখো, ঠিক আছে, যখন এটার মধ্যে জল ঢালা হইব তখন ওই এয়ারের গ্যাপগুলা ফিল করতেছে, কে জলে ফিল করতেছে, আর আস্তে আস্তে এটা পেছন দিকে একটা লেখা আছিল, ওই লেখাটা দেখা গেছে, মানে কি আর বার দেখা যায়, মানে এটা সেম হয়ে গেছে আর কি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স দুটোটা সেম হয়ে গেছে, বুঝা গেছে। আস্তে আস্তে বাবলস গুলো আরো ভর্তি হয়ে যাবো, আর একটু যদি লাড়া ওড়া দিই আমরা, ঠিক আছে, এয়ার বাবলস তো ওখানে রয়েছে, লাড়াটা দিলে ফিল হয়ে যাবে, বুঝা গেছে না জিনিসটা, ক্লিয়ার। এটা আরেকটা জিনিস হয়, এটা কি জিনিস, এটা কি জিনিস কয়, ল্যাটারাল ইনভার্সন, এটা কখনো দেখা যাবে, ঠিক আছে, এই যে ল্যাটারাল ইনভার্সন কি হয় এটার মধ্যে, এটা ল্যাটারাল, দিস ইজ অল ডিউ টু রিফ্রাকশন, এটা কিটা ওই যে জিনিসটা দেখলাম, ওই যে জিনিসটা এটা হইতেছে তার ইমেজ, আর এটা হচ্ছে অবজেক্ট, বুঝা গেছে, উল্টে যাও, ওই তো ল্যাটারাল শিফট হয়েছে, ইমেজ ফরমেশন হইতেছে, আমরা যেরকম ইয়ের মধ্যে যখন দাঁড়াই তখন আমার ডানাত হয়, ডানাত বামাত, এটা কিটা আমাদের ইমেজ প্লেন মিররে, তাহলে এখানের মধ্যেও তার ল্যাটারাল শিফট হইতেছে, বুঝা গেছে। এটা সুন্দর লইতে লাগবো, তাহলে দেখা যাব, এটা হইতো না, এটা একদম প্লেন বোতল লইতে লাগবো, এটার মধ্যে তবু হালকা ফুলকা কিছু দেখতে পারবে, দেখা যায় না উল্টা, বুঝা গেছে, হ্যাঁ ম্যাগনিফাই হয়ে যেতেছে, আমরা ম্যাগনিফিকেশন পড়ছিলাম, তো এটাই আসলে লেন্স, লেখাটি বড় লাগে, ঠিক আছে, বোঝা গেছে, সবটি বুঝছো তো, আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ওমা তোমরা মনোযোগ থেকে সরে যেতে তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল, এটা স্পেশাল টাইপ অফ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে যখন লাইট মারি তখন লাইট বাইর হয় না, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে যখন লাইট মারি লাইট বাইর হয় না, কেনে কারণ কইতাছি, দেখো নর্মালি আমরা ডেন্সার থেকে রেয়ারে যখন লাইট মারি, লাইট কিরকম হয়, রেয়ারে গেলে দূরে যায়, ঠিক আছে, মানে নর্মাল থেকে কি হয়, দূরে যায়, আমি যদি এই অ্যাঙ্গেলে মারি লাইটটা এদিকে বেরিব, আমি যদি এই অ্যাঙ্গেলে মারি লাইটটা আরো এদিকে যাইব, আমি যদি এই অ্যাঙ্গেলে মারি লাইটটা আরো যাইব, আমি এমন একটা অ্যাঙ্গেলে মারছি যেটার কারণে লাইটটা কোন দিকে গেছে গিয়া, সারফেস দিয়ে, মানে লাইটটা এখান থেকে ব্যান্ড হইতে হইতে সারফেস বরাবর বেরিয়ে গেছে, তখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হয়ে গেছে, 90 ডিগ্রি, তাহলে যে অ্যাঙ্গেলে তোমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 90 ডিগ্রি হয়ে যায়, ওই অ্যাঙ্গেলের নাম হইছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এমন কিছু না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হই, ঠিক আছে, না এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, আই না নি, তাহলে এমন আই এ মারছি যার কারণে আর কত হইছে 90 ডিগ্রি, মানে লাইট বাইর হইছে না, লাইট সারফেস দিয়ে গেছে গিয়া, ওইটারে আমরা কইতাছি কিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, when a light ray travels from a denser medium, আচ্ছা কন্ডিশন এটা মাস্ট, কন্ডিশন এটা তখনই ফুলফিল হইব, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তখনই আমরা দেখবো লাইট কোন থেকে কোন যাইব, ডেন্সার টু রেয়ারার, ঘনর থেকে লঘুর মধ্যে, ঠিক আছে, লঘু লঘু হালকা, ঠিক আছে, ডেন্সার মিডিয়াম টু এ রেয়ারার মিডিয়াম, the angle of incidence for which the angle of refraction becomes 90 degree, মানে angle of incidence যার জন্য angle of refraction 90 ডিগ্রি হয়ে যায়, ওই angle of incidence রে আমরা কই কিটা critical angle, বুঝা গেছে, meaning the refracted ray just grazes along the boundary between the two media, ওই যে বাউন্ডারি দিয়ে লাইট বেরিয়ে যাব, ঠিক আছে, ওই জিনিসটারে আমরা কইতাছি কিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বুঝা গেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা। আরেকটু এক্সপেরিমেন্ট দেখো,
ঠিক আছে, এক্সপেরিমেন্ট দেখলে বুঝবাই। কই গেল মাই মাই, এটা ঢুকাইছি না নি? হে তোমরা তো একটা জিনিস ভুল হয়ে গেছে আমার, এটা একটা জিনিস ঢুকাইছি না। দাঁড়াও একটু দাঁড়াও, এটা পড়িও না, এটা বাংলা, এটা পড়িও না, আজ এটা ক্লিক এটা ইদার মধ্যে দরকার নাই, ঠিক আছে? বাংলা পারে না, লজ্জা লাগে না, ঠিক আছে? বাঙালি কয় বাংলা পারি না, বোঝা লাগতো না, ঠিক আছে? দেখো আমরা কিটা বুঝতেছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বুঝতেছি, ঠিক আছে? আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখি, আর কিছু আমরা কাজ নাই, ঠিক আছে? লাইট যখন সোজা মারি তখন লাইট কিরকম হয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে উইদাউট এনি রিফ্লেকশন। একটা অ্যাঙ্গেলে মারছি, লাইটটা কিরকম বেরিয়েছে, এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর কিছু লাগতো না আমার, ঠিক আছে? প্রথম যখন লাইট মারছি লাইট সোজা গেছে উইদাউট এনি রিফ্লেকশন। লাইট একটা অ্যাঙ্গেলে মারছি, কি অ্যাঙ্গেল, আই অ্যাঙ্গেলে মারছি, তখন লাইট রিফ্লেক্টেড হয়েছে আর অ্যাঙ্গেলে। এরপরে আবার যখন লাইট আবার মারছি, এটা কোন অ্যাঙ্গেলে মারছি, এটা থিটা সি এ মারছি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আমরা থিটা সি দিয়ে ডিনোট করি, না থিটা সি, ঠিক আছে? মানে এমন একটা আই এ মারছি যার কারণে আর কত হয়ে গেছে 90 ডিগ্রি, ওই আই রেই আমরা কই কিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ওইটার নাম হচ্ছে, ঠিক আছে? এটা এটা এখানে না, না আগে বেশি বেশি দেখতে লাভ নাই, ওইটা দেখো, ঠিক আছে? ওই এক্সপেরিমেন্টটা দেখো, এটা একটা গ্লাস স্ল্যাব নিছে আর কি, ঠিক আছে? এই গ্লাস স্ল্যাবের মধ্যে যখন লাইট মারতেছে দেখো এখানের মধ্যে আস্তে আস্তে কি হইতাছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বড় হইব, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে দেখো রিফ্লেকশন বড় হইতাছে, আই এর থেকে আর বড় না নি, দেখ না কত বড়, ঠিক আছে? তাহলে এটা আস্তে আস্তে সরাইতেছে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি করতেছে, বাড়াইতেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি করতেছে, হয়ে গেল গিয়া, দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আস্তে আস্তে বাড়াইতেছে। যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন একটা পয়েন্টে যাইব গিয়া, তখন যেটা যখন রেটা বাইরিত না, ঠিক আছে? রেটা কোন দিকে যাইব, সারফেস বরাবর, আর ওই রেটা ওই অ্যাঙ্গেলটারে আমরা কইমু কিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। একটা পয়েন্টে আইব, বেশি আই গেছে, বেশি আই গেছে, ভিতর দিকে আই গেছে। দুইটা পরে পরে বুঝাইমু দুইটা কিটা, আরে ঠিক আছে? এরকম অ্যাঙ্গেলে মারছি আমি, এরকম অ্যাঙ্গেলে মারছি যার কারণে রেটা এদিকে বাইরে গেছে, ঠিক আছে? এদিকে হালকা হালকা কিছু বাইরেছে, এটি পরে আমরা বুঝাইবো, ঠিক আছে? তাহলে এমন আই এ মারছি যার কারণে আর কত হয়ে গেছে 90 ডিগ্রি, তাহলে ওই আই রে কিটা কইমু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বাস বুঝা গেছে জিনিসটা, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কইমু, ক্লিয়ার নেই জিনিসটা, ক্লিয়ার নি রে? আর তো কিছু নাই মনে হয় এখানে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, এখানে কইতাছে কিটা যে, ও এটা তো বুঝি লইছি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে, এই জায়গাটা রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? কার কার মধ্যে রিলেশন বার করতাম, থিটা সি আর কার মধ্যে, আর মিউর মধ্যে, তাদের মধ্যে রিলেশন বার করতাম, বুঝা গেছে? মিউ মিউ রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটা বুঝাইছি না তো, বুঝাইমু, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টার রিফ্লেকশন আনি, টোটাল ইন্টার রিফ্লেকশন যখন আইবো আমি বুঝাইমু। আচ্ছা এখন এটা দেখো, থিটা সি আর মিউর মধ্যে আমরা রিলেশন বার করতাম, তাই তো? তাইলে আচ্ছা, ওই তো ইকুয়াল তো হইতো না, রিলেশনটা কিটা আমরা বাইর করতাম আর কি। এখন আমি একটা লাইটরে ইনসিডেন্ট করছি, মনোযোগ দাও, মনোযোগ দাও, একটা লাইটরে ইনসিডেন্ট করছি কি অ্যাঙ্গেলে, থিটা সি অ্যাঙ্গেলে, যে কারণে আর এর মান কত হয়েছে, আর এর ভ্যালু কত হয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটার মধ্যে রিফ্লেকশনের বিষয়টা লিখতে পারি। তাহলে এটারে যদি আমরা ধরি গ্লাস, এটা গ্লাস ধরে নেই, কারণ ডেন্সার থেকে রেয়ারে যাইতেছে লাইট, তো এটা গ্লাস, এটা কি ধরব এয়ার, না রেয়ার থেকে ডেন্সারে, এটা হইতো না, এই বিষয়টা হইতো না, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে লিখি সাইন কিটা লিখবো, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত লিখবো, কিটা লিখবো এখানে জি মিউ এ, জি মিউ এ লিখবো, জি এর থেকে এর যাইতাছে লাইট, বুঝা গেছে? এখন আই ইকুয়ালস টু কত, থিটা সি, আর আর ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, ভ্যালুগুলা বসাই দেই, তাহলে সাইন কিটা থিটা সি ইকুয়াল টু সাইন কিটা 90 ডিগ্রি ইকুয়ালস টু কিটা হইব, জি মিউ এর কিটা লেখা যায় 1 বাই এ মিউ জি। এ মিউ জিটা আসলে কিটা, কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স, গ্লাসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তাহলে এ মিউ জি রে
আমি সিম্পলি জি এম শুধু মিউ কইতে পারি, শুধু মিউ কইতে পারি, কারণ গ্লাসের আমি কইতে পারি রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ, তাহলে শুধু মিউ আমরা কইতে পারি। তাহলে এখান থেকে সাইন 90 ভ্যালু কত? সাইন 90 ভ্যালু 1, ঠিক আছে। যদি সাইন 90 ভ্যালু হয় 1, তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্স। সাইন 90 ভ্যালু 1 না নি, এটার ভ্যালু 1, ঠিক আছে। তোমরা ম্যাথস যখন করবা, ত্রিকোণমিতি যখন করবা, তখন এটা বুঝবা। যদি স্যার তোমরা সুন্দর করে ট্রায়াঙ্গেল আঁকিয়ে বুঝাই দিব যে সাইন 90 ভ্যালু কেন 1, এখন আমরা এটা এখানে যাইতাম না, বুঝা গেছে। খালি মাথাতে এটা রাখো যে সাইন 90 ভ্যালু 1। কয়েকটা সেদিন লেখাইছিলাম না নি, ভুলি গেছো নি? সাইন 0 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। ওই পাঁচটা মনে রাখলে হইব, আর কিছু লাগতো না, বুঝা গেছে। তাহলে এখানের মধ্যে এটা 1 হয়ে যাব, আর এম ইউ জিরে আমরা সিম্পলি মিউ কইতে পারি, তাহলে 1 বাই মিউ। তাহলে আরে গ্লাসের না নি এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্সে আমি ধরে নিছি মিউ আর কি, কারণ এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আলগা করে ধরতে লাগে না, কিলিকা, কারণ এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1, তো 1 টা আবার ধরতাম না। তাহলে ঠিক আছে, মিউ ধরতে পারো, মিউ জি লিখতে পারো, তোমার ইচ্ছা। কেন জি লিখতাম না, জি কেন লিখতাম না? কারণ আমার তো এটা গ্লাস না হইয়া ওয়াটার হইতে পারে, শুধু মিউ ধরি না, আমরা জেনারেল ফরম্যাটে ধরি যে এই মিউটা কার হইব, ডেন্সার মিডিয়ামের হইব, অতটুকু মনে রাখবা। যে যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা বার করবো, তাহলে যখন আমরা দুইটা মিডিয়াম নিমু, কে কে নিমু, ডেন্সার আর রেয়ারার, তাহলে 1 বাই ডেন্সারের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বয় দিমু, যেটা হইতে পারে রেয়ারার দুইটার মধ্যে গ্লাস আর ওয়াটারের মধ্যে রেয়ারার কে ওয়াটার, তো এখানে ওয়াটার হইতে পারে রেয়ারার, এটা আমরা দেখা লাভ নাই। আমরা নিমু কার, ডেন্সার মিডিয়ামের মিউ নিমু, বাস অতটুকু মাথাতে রাখবে, ঠিক আছে। আজকে যদি মনে করো তোমার একটা প্রশ্ন দেয় যে একটা তোমার সার্ফেসের তোমারে মিউ দিয়া দিছে √2, ঠিক আছে। কোনো একটা সার্ফেসের মিউ দিছে √2 মানে 1.414, √2 মানে তো 1.414 না নি, মানে কোনো একটা মিডিয়াম যেটা, ঠিক আছে, তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিছে কত 1.414। তখন কইছে ওই মিডিয়ামের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে, তুমি কেমনে বের করবে? তুমি সিম্পল লিখবাই sin থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই 1.414, আর sin থিটা সি ইকুয়াল টু লিখবাই 1.414 মানে কি 1/√2, 1/√2 সাইনের কার ভ্যালু, সাইন কি তার ভ্যালু 1/√2, সাইন 45 এর ভ্যালু। তাহলে এই জিনিসটাতে আমরা লিখতে পারি sin থিটা সি ইকুয়াল টু sin 45 ডিগ্রি। এখন sin 45 ভ্যালু 1/√2, সাইন কাটা গেছে কাটতাম না, থিটা সির ভ্যালু কত 45 ডিগ্রি। তাহলে যে মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.414, তাহলে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রিতে তার মধ্যে লাইট মারলে লাইট বেরিত না। হ্যাঁ, ডেন্সারে তুমি যদি 45 মারো, রেয়ারের লাইট বেরিত না, সার্ফেস বরাবর বেরিয়ে যাবে, বুঝা গেছে? কত অঙ্ক আছে, এটি সবটি আছে, তো সবটি পড়বো আমরা। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ওই যে তোমরা প্রশ্নকালে জিজ্ঞাসা ওইখানে কিতা হয়েছিল, ওই যে গুল্লুটা, এটার মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছিল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ওই যে ইয়ের মতো, সাধারণ প্রোটেক্টরের মতো। এটার মধ্যে কি হয়েছে দেখো, আমরা যখন থিটা সিতে মারছি, লাইটটা কোন দিকে গেছে, এদিকে গেছে। আরো যদি বাড়াও, থিটা সি থেকে আরো বাড়াও, তাহলে লাইট এইখান থেকে এখানে গেছিল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপরে ভিতরে ঢুকে যাব। তখন আর এখানে কি হইতো না, রিফ্লেকশন আর হইতো না, তখন এখানে কি হইতেছে রিফ্লেকশন তো হয় মিরারে, কিন্তু আমরা দেখবো যে এটা ওই মিডিয়ামে, মানে মিডিয়াম চেঞ্জের মধ্যেও রিফ্লেকশন হয়। এবং এটারে কেলিগে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কইমু, কারণ হইছে যখন আমরা রিফ্লেকশন করি, ঠিক আছে, তুমি মনে করো আজকে ওয়াটারের মধ্যে তোমার চেহারা দেখতেছো, ওয়াটারের মধ্যে তুমি তোমার চেহারা দেখবা, তুমি একটা পুকুরের মধ্যে মনে করো তোমার চেহারা তুমি দেখতেছো, তাহলে পুকুরের নিচে যদি কেউ লুকাই থাকে তোমার দেখতে পারবো, নিচের থেকে তুমি মুখ দেখতেছো, দেখতে পারবো তো? বা মনে করো অনেক সময় কিতা হয়, ওই আমরা কিতা করি, গাড়ির গ্লাসের মধ্যে চেহারা দেখি, ভিতরে যে বইয়ের সে কিন্তু তোমার দেখতেছে, তুমি সাজতেছো যে গ্লাসের মধ্যে দাঁড়ায়, বিষয়টা বুঝা যায় তো? তাহলে এখানে কি হইতেছে, রিফ্লেকশন দুটোটা হইতেছে। আমি আমার চেহারা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমার লাইট এরকম পড়ে আমার মুখে আইতেছে, আমি চেহারা দেখতে পাচ্ছি, রিফ্লেকশন ওর লাইট কিছু রিফ্লেকশন ওর, কিন্তু এখানে একটা জিনিস হইব, শুধু এটা হইব, শুধু রিফ্লেকশন হইব, ওইটার লিগে এটার নাম হইতেছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা তো হইছে অন্য জিনিসের লিগে, এটা পোলারাইজেশনের লিগে, এটা মিরারটা ওই গ্লাসটা ওই রকম, ঠিক আছে, ডে নাইট গ্লাস, না এটা ডে নাইট গ্লাস থাকে, ঠিক আছে, ডে নাইট, অনেকে চশমা পরে দেখো, বাইরে পরে কালা হয়ে যায়, বাড়িতে ঢুকলে আবার এটা সাদা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ,
মানে হে যখন বাইরিব রোদ্রে তুমি লাগবো, তোমার লাগবো যে হে সানগ্লাস লইয়া পইরা বাড়িছে, বাট ওই গ্লাস লইয়া ঘরে ঢুকবো, দেখবা এটা পুরো আবার সাদা। অনেকের বাড়ির জানালা এরকম লাগানি থাকে, কাচের জানলা, বাইরে থেকে কালো দেখা যায়, ভিতর থেকে সব দেখা যায়। এগুলা অন্য জিনিস, এগুলো আমরা টপিকের না, এগুলো বড় ক্লাসের বিষয়, ঠিক আছে? যদিও ঠিক আছে, এটা গ্লাসটাই ওরকম ভাবে বানানো হয়, ঠিক আছে, যাতে করে সে লাইটটারে আটকাই দেয় আর কি, বুঝা গেছে? এটা ওরকম ভাবে বানানো, এটা অন্য বিষয়। আর এখানে আমরা কিটা কইতাছি, এখানে লাইটটা যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হইব, মানে আই এর ভ্যালু যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইব, তখন আর এর ভ্যালু কত কইছি আমি? 90 ডিগ্রি। এখন আই এর ভ্যালু যদি গ্রেটার দেন থিটা সি হয়, আরো বড় হয়, তখন কি হইব? লাইট এদিকে না গিয়ে লাইট ভিতরে ঢুকে যাব, ওইটাই আর কিছু না। মানে লাইটটা প্রথম এখানে আসিল, এবারে এখানে, এবারে এখানে, এবারে এখানে, এখানে যখন আসিল ক্রিটিক্যাল, এবারে আরো ভিতরে যখন ঢুকে গেছে, তখন তো কি হয়েছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ইন্টারনাল মানে বিতর্গত আর কি, বাইরেছে না আর কি লাইট, বুঝা গেছে? মানে বিষয়টা হইতেছে এরকম, তুমি যদি জলের নিচে ডুবো আর একটা টর্চ লাইট লও, আর টর্চ লাইট লইয়া জলের নিচে, মানে এই যে জলের সারফেস, তুমি এখানে টর্চ লাইট মারো, তাহলে টর্চ লাইটের আলোটা কি দিব? বাইরিব তো। এমন একটা অ্যাঙ্গেলে মারবাই তুমি যে লাইটটা এরকম করে বাড়ি লেগিয়া ভিতরে ঢুকে দিব। এই যে জলের সারফেসটা একটা মিররের মতো কাজ করব। কেন? কারণ তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা থিটা সি থেকে বেশি আসিল। বুঝা গেছে নি? আমরা তার ফেনোমেনা যখন বুঝবো তখন আরো বিষয়গুলো বুঝতে পারবো, ঠিক আছে? না, এখন এটা হইতাছে কিটা কন্ডিশন ফর টিআইআর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন কিটা, মানে কখন টোটাল ইন্টারনাল, সব সময় তো হইতো না, একটা স্পেশাল কেস হইব। প্রথম কেসটা কিটা, লাইট ডেন্সার থেকে রেয়ারার, আর আরেকটা কিটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি হইতে লাগবো কার থেকে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি হয় তখন তো এদিকে যাইবো, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বেশি হয় আই, তখন আর এর ভ্যালু 90 থেকেও বেশি হইব। তুমি এরকমও ভাবতে পারো যে 90 থেকে বেশি হয়েছে না নি, বা এইখান থেকে যদি অ্যাঙ্গেল ধরো তে হইব, আর এদিক থেকে ধরলে, বুঝা গেছে? তখন এটা কি হইব? তখন এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাব, যখন থিটা সির ভ্যালু থেকে আই বেশি হইব। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন আমরা এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বিষয়টা হয়, এটার কিছু এক্সাম্পলস দেখে নেবো, তাহলে আমরা ক্লাস শেষ। বুঝা গেছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কই কই হয়, কোন জায়গাতে হয়? মিরেজ চিনোনি? মিরেজ, মরিচিকা জায়গা, মিরেজ, ওই যে মিরেজ MIRAGE, মিরেজ। মরুভূমির মধ্যে যে জল দেখা যায়, আসলে জল না, ডেজার্টের মধ্যে দেখা যায় না এরকম জল। হ্যাঁ, কার্টুনে দেখছিল, ছোটা ভীমে দৌড়াইয়া যায়, গিয়া দেখে জল নাই, ঠিক আছে, লাফ মাইরা গিয়া পরে, দেখে জল নাই। দিস ইজ অল জলের লেগে দৌড়াই যায়, ঠিক আছে? এটা হইতাছে হ হ হ, ওইটা আমরা দেখবো, ঠিক আছে? এটি আমি মানে অ্যাড করতে ভুলে গেছি, ঠিক আছে? এই লিগে বাংলা থেকে তোমরা দেখাই দিয়েছি, এটারে আমরা কই মিরেজ, ঠিক আছে? ডেজার্টের মধ্যে, ঠিক আছে, ডেজার্ট, হ্যাঁ, ঠিক আছে। কি হয় দেখো, মিরেজের মধ্যে কি হয়, আমরা কিটা কইছি, লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যায়? ডেন্সার থেকে রেয়ার, বাস মাথাতে ওইটা রাখো, ঠিক আছে? ডেন্সার থেকে রেয়ার। তাহলে এই জায়গাটা কি, এটা তো বালু না নেই, তাহলে সানের হিটে বালুটা প্রচন্ড গরম হয়, তাহলে বালুর উপরের যে বাতাসটা, এটা কি হবে? প্রচন্ড গরম থাকবো, হট থাকবো, আর উপরেরটা গরম থাকবো, কোল্ড থাকবো। তাহলে ডেন্সিটি কোনটার বেশি থাকবো জানো নি? গরম জিনিসের ডেন্সিটি বেশি না কম থাকে? গরম জিনিসের ডেন্সিটি কম থাকে। কোনো জিনিস ডেন্সার, মানে আমরা যে না গ্যাসে বার্ন করলে গ্যাস উপরে উঠে যায়, কোনো জিনিসটা বার্ন করলে উপরে উঠে যায়, হালকা হয়ে যায়, এটি বুঝো নি? ডেন্সিটি মানে কি, তা ঘনত্ব, ঠিক আছে? কোনো জিনিস ডেন্সার কখন হয়? যখন সে কোল্ড হয়, এটি বুঝিও। কোনো জিনিসটা যখন গরম করি সে কি হয়? এক্সপান্ড হয়, আমরা ক্লাস 9 এগুলো পড়ছি, ঠিক আছে? আমরা যে কোনো জিনিসটা যখন হিট করি তারা কি হয়? এক্সপান্ড হয়। তাহলে এক্সপান্ড হইলে ডেন্সিটি কিটা হয়? কমই যায়। তাহলে কোনানে ডেন্সিটি বেশি হইব? অবভিয়াসলি উপরে। আর নিচে ডেন্সিটি কিটা হইব? কম হইব। তাহলে উপরে ডেন্সিটি যদি বেশি হয়, তাহলে এটা ডেন্সার মিডিয়াম, আর নিচেরটা কিটা? রেয়ারার মিডিয়াম। তাহলে লাইট কোনান থেকে কোনানে যাইতেছে? ডেন্সার থেকে রেয়ারারে। তাহলে এখানে যাওয়ার পরে লাইটটা এরকম করে বাকি যাব, ওই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে ওই যে অবজেক্ট, তার থেকে লাইট গিয়া সেইটা একজন মানুষের চোখে যদি এরকম করে ঢুকে, সে ভাববো কিটা এই লাইটটা কোনানতে আইছে? এখানতে আইছে। তাহলে সে ওই দিকে না গিয়া এদিকে যাওয়া শুরু করবো, তাহলে এখানে তার মিরেজ ফরমেশন হইব। অবজেক্ট না, ইমেজ। হুম,
হুম। ও হুম। এটা দেখের কিতা, এটা কিতা দেখের, এটা রিফ্লেকশন দেখের আকাশের নীল কালার, আকাশের রিফ্লেকশন। ঠিক আছে, দেখাইতাছি সব জিনিস আছে, তোমরা যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা রাখছি। ঠিক আছে, এই জিনিসটা দেখো, ঠিক আছে এই জিনিসটা দেখো, এটা না, আরেকটা জিনিস আছে, এটা দেখো, এটা ভালো করে দেখো, রাস্তার মধ্যে মিরেজ দেখা যায়, ওই যে জিনিসটা, এটা কিতা, জল নেই, যত আগে যাইবাই দেখবা জল নাই, এটা কিতা, আকাশের। তোমরা তোমরা নজর নাই দেখে তোমরা দেখো না। ঠিক আছে, এটা হলো প্রচন্ড গরম জায়গার মধ্যে মিরিজটা দেখা যায়, প্রচন্ড গরম হইলে, কারণ এই জায়গাটা খুব ডেন্সার থাকে, রেয়ার, এই জায়গাটা খুব রেয়ার থাকে, উপরটা খুব ডেন্সার থাকে, আকাশের রিফ্লেকশন ওই দেখো, এটা কিরকম হয়, আকাশের থেকে এরকম করে রিফ্লেকশন আইয়া টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আইয়া তোমার চোখে আই, তো এই জায়গাতে তুমি তার ইমেজটা দেখতেছো, আসলে এটা কিন্তু জল না। ঠিক আছে, আসলে এই জিনিসটা জল না, এই জিনিসটা তো আমরা লক্ষ্য করি রে, এটা তো সবসময় দেখা যায়, এই যে জিনিসটা, এই যে জিনিসটা ট্রেনের লাইনের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। দাঁড়াও, টিনের উপরের দিকে এরকম দেখা যায়, টিন। হ্যাঁ, ঝাপসা ঝাপসা। ঠিক আছে, দিস ইজ অল ডিউ টু হোয়াট, ঠিক আছে, এখন দেখো, এখন দেখলে একটু ভালো করে বুঝবে, তাহলে এই যে জিনিসটা দেখতেছো এটা রিফ্লেকশন হইতেছে কি লিগা, কারণ এখানে প্রচন্ড গরম। ঠিক আছে, তাহলে এখানে এই জায়গাটা জলের মতো লাগতেছে কিন্তু, হ্যাঁ, রোদ্রের লিগে, এই যে জিনিসটা, এই যে গাড়িটা যাইতেছে, এটা লাগের জল দিয়ে যাইতেছে, কিন্তু এখানে জলের বংশ নাই। ঠিক আছে, এটা আকাশের রিফ্লেকশন হইতেছে, এখানে কি এটা কিটা লাগতেছে রে, এটা 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 লাগতেছে ডেজার্টের মধ্যে, কিটা লাগের, ডেজার্টের মধ্যে ওশান আই গেছে, জল আই গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ওশানের মতো লাগে না নি, এই জিনিসটা, কিন্তু আসলে এখানে কিচ্ছু নাই, তুমি দৌড়ে যাইবা দেখবা এই মাটি হই, কিন্তু এটা আসলে রিফ্লেকশন হইতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সরি, টোটাল ইন্টারনাল কি হইতেছে, রিফ্লেকশন হইতেছে। ক্লিয়ার নি জিনিসগুলা, ক্লিয়ার নি রে, দেখো, এটা দেখো, এটা দেখো, ব্রিলিয়ান্স অফ এ ডায়মন্ড। আচ্ছা, ডায়মন্ডটা এত দামি কি লিগা, কেউ কইতে পারবানি? বিকজ বিকজ অফ ইট শেপ, তার শেপের লিগা ডায়মন্ড এরকম, তুমি যদি ডায়মন্ডের মতো শেপে যদি গ্লাস রে কাটতে পারো, এটাও সেম এরকম দামের হইব, কারণ বিষয়টা কিটা, ডায়মন্ডের যে শেপটা, এই যে হেক্সাগোনাল শেপটা, এটা এত সুন্দর শেপ যে এটার মধ্যে যখন লাইট ঢুকে তখন লাইট বাইরিতে পারে না, লাইট বার, অবভিয়াসলি, তাহলে তাহলে ওই যে এখন যে ল্যাব গ্রোন ডায়মন্ড গুলা বাইরেছে, কত কম দাম, নর্মাল ডায়মন্ড থেকে ল্যাব গ্রোন ডায়মন্ড যে অনেক কম দাম নানি। তো এই যে ডায়মন্ড, আসলে ডায়মন্ডের যে ব্রিলিয়েন্স মানে কি জানো, চকচকে, যে ডায়মন্ড যে চকচকে, ডায়মন্ডের মেইন দাম তো এটা লেগে নানি, তার শাইনিনেস লেগে, কোন শাইন লেগে, আসলে এই শাইনিনেসটা কি লেগে জানো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লেগে, মানে তার ভিতরে যখন লাইট ঢুকে বাইরেতে পারে না, তো তার ভিতরে যখন লাইট ঢুকে, লাইটটা কন্টিনিউয়াস কিটা করতে থাকে, এই যে ডায়মন্ডের ভিতরে লাইট ঢুকছে না নি, ডায়মন্ডের লাইট ঢুকলে বারবার লাইট কিটা করতেছে, কি করতেছে, বারবার লাইট, এখানে বারবার রিফ্লেকশন হইতেছে, রিফ্লেকশন হইয়া হইয়া যখন বাইরেতেছে, তুমি বাইরের থেকে যখন দেখবা, এখানে ভিতরে দেখবা চকচক করতেছে কিচ্ছা, আসলে চকচক কিচ্ছু না, এটা লাইট শুধু, মানে ডায়মন্ডের কোনো অকাত নাই যদি লাইট না থাকে। ঠিক আছে, তাহলে আমরা ডায়মন্ডের চেকও করি লাইটের সামনে নিয়ে, ঠিক আছে, লাইটের সামনে নিলে চকচক করে, অন্ধকারে নেও কিচ্ছু বুঝতে না, এটা কোনো 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 ইম্পর্টেন্স নাই, ঠিক আছে, কোনো ইম্পর্টেন্স নাই, বুঝা গেছে, তুমি এটা কিনে শখ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস আমি কখন হঠাৎ করে দেখলাম, এই জিনিসটা একটু দেখো, এটা হইতেছে অপটিক্যাল ফাইবার, কারোর বাড়িতে এয়ার ফাইবার না, কারোর বাড়িতে ইয়ে আসেনি, ওই ওয়াইফাই আসেনি, জিও ফাইবার বা এয়ারটেল ফাইবার ফাইবার, এই ফাইবারের যে তারগুলা, ইন্টারনেটের যে ফাইবারের তারগুলা, এই তারগুলা কিসের থাকে জানো নি, গ্লাসের থাকে, বা গ্লাস ফাইবারের থাকে, ঠিক আছে, এরকম এটার ভিতরে থাকে,
প্রচন্ড চিকনা চিকনা, মানে এটা তোমার কল্পনার বাইরে এত চিকনা থাকে আর কি। মানে ওই যে গুল্লু করে গ্লাসের ফাইবারের টুকরা, এটা তো অত মোটা আঁকতাছি, এটা এত ছোট থাকে, এত ছোট, চোখে দিয়ে দেখা যায় না, এত ছোট থাকে আর কি। আর ওইটার ভিতরে, এটার ভিতরে লাইট ট্রাভেল করে, এটার ভিতরে লাইট এরকম করে ঢুকে সেটা কি হয়, বারবার ইন্টারনাল রিফ্লেকশন হয়। কারণ আমরা জানি যে লাইটের যে স্পিড, এই স্পিডের থেকে বেশি স্পিডের আর কোনো জিনিস নাই। তো লাইটের স্পিডে যদি কোনো সিগন্যাল আমরা পাঠাইতে পারি, ওই সিগন্যালটা কি হইব, খুব ফাস্ট যাইব। আর ওই কারণে আমরা ফাস্ট ইন্টারনেট ইউজ করতে পারি। আমি যদি আজকে ইন্টারনেট তার দিয়ে আনতাম, কপারের তার দিয়ে আনতাম, ইয়ে দিয়ে আনতাম, তাহলে আর ইন্টারনেট ইউজ করা লাগবে না। বোঝা গেছে জিনিসটা? তাহলে লাইটের স্পিডে আমরা যদি সিগনালে ট্রান্সমিট করি, তাহলে স্পিডটা অনেক বেশি হইব। আর লাইটরে এইভাবে ট্রান্সমিট করি, লাইটরে কপারের তার দিয়ে নিতে পারবেনি না, লাইটরে নিতে গেলে ওই ফাইবার বানাইতে লাগবো, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। তাহলে ওই অপটিক্যাল ফাইবারের একটা ইউজ বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তোমার যদি এরকম একটা প্রশ্ন করে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় এমন একটা, তুমি এমন একটা বিষয়ের নাম কো বা এমন একটা ডিভাইসের নাম কো, তাহলে তুমি কইবা যে অপটিক্যাল ফাইবারের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। বুঝা গেছে? তোমরা ভিডিও পজ করবা, পজ করে এটি দেখে লিবা, ঠিক আছে? লাস্টের জায়গার মধ্যে, ঠিক আছে, মনে থাকবো এটা কোনানে আছে, টাইম আছে নি কেন, টাইমার উইমার আছে নি কোনো জায়গাতে, টাইমার উইমার তো নাই। লাস্টের দিকে থাকবো মোটামুটি, ঠিক আছে? টান মারিয়ে দেখিলিও, মানে লেটে দেখিলিও, আমরা একটু ভিউজ আই যাব, আমরা একটু ওয়াচ টাইম আই যাব, ঠিক আছে? লিখে লিবা যেটি তোমরা সিলেবাসে নাই। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে শুরু হইছে আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এগুলা ম্যাটেরিয়ালে বা খাতার মধ্যে লিখে লিবা। বল কোটেড বা উইথ লাইকোপোডিয়াম পাউডার, ঠিক আছে? এটা কি হইতাছে দেখো, লাইকোপোডিয়াম। এটা বিষয়টা কি দা, লাইকোপোডিয়াম একটা পাউডার, ঠিক আছে? শোনো, হাইশো না, লাইকোপোডিয়াম একটা পাউডার। ওই পাউডার যখন কোটেড থাকে, আর ওই কোটিং থেকে যখন আমরা হাত বাইর করি, আমরা হাত কি হয় না, ভিজে না, ঠিক আছে? তুমি যদি হাতের মধ্যে লাইকোপোডিয়াম পাউডার লাগাইয়া জলের মধ্যে ডুবাও, তাহলে হাতটা কি হইতো না? হ্যাঁ, হ্যাঁ, ও হাতে লাগাইলে ভিজে না, না? আচ্ছা, এটা তোমরা শুনে লাভ নাই, ঠিক আছে? তোমরা শুনলে আরো ভয় পেয়ে যাবে। তো বিষয়টা হইতেছে, শোনো, বিষয়টা হইতেছে, যখন আমরা একটা, মনে করো বল নিলাম, এই বলটার মধ্যে আমি লাইকোপোডিয়াম পাউডারের কোটিং দিলাম, ঠিক আছে? একটা পাউডার আর কি, একটা কেমিক্যাল আর কি, একটা কেমিক্যাল মনে করো, ঠিক আছে? ওই কেমিক্যালটা আমি একটা, শোনো, একটা বলের মধ্যে ওই কেমিক্যালের একটা কোটিং দিলাম, আর এই বলটারে কই ডুবাইলাম, জলের মধ্যে ডুবাইছি। তাহলে ডুবাইলে আমরা কিটা কইতাছি, বলটা কি হইতো না, ভিজতো না, মানে এটা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক বুঝনি, মানে ফোবিয়া, জলের ফোবিয়া। হাইড্রোফোবিক মানে জলের ফোবিয়া, মানে জলের সাথে হে মিশতো না। আমরা পড়বো হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, এগুলা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আছে, ক্লাস 10-এই। তোমরা 10-এ তো, 10-এই আছে। তো তো ব্যাপার হইতেছে, যখন হে জলের লোকে মিশতো না, তার হালকা সাইডে একটা এয়ারের একটা লেয়ার বই যাব। কার লেয়ার? এয়ারের, বাতাসের। তাহলে এয়ারের যদি লেয়ার বই যায়, তাহলে এখানে কি আছে, এখানে আছে ওয়াটার, আর এখানে কিটা এয়ার। তাহলে ওয়াটার থেকে এয়ার লাইট ঢুকে, তাহলে ডেন্সার থেকে এয়ার, তাহলে এই জায়গাগুলো কি হয়ে যাব, তখন এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। মানে ওই তোমার লোহার বলটা যখন তুমি লাইকোপোডিয়াম পাউডার দিয়ে নিচে ডুবাইবে, লোহার বলটা দেখতে চকচক করবো, কারণ এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এটা একটা কেমিক্যাল, ঠিক আছে, যেটা হাইড্রোফোবিক আর কি, ইয়ের মতো। ওই তোমরা বলটা বুঝতো না, ঠিক আছে? তোমরা ইয়ে দেখছো নি, ওই কড়াইয়ের কালি যে, এটার মধ্যে জল ডাললে জল ইয়ে নেই, কচু গাছ, কচু গাছের মধ্যে জল দিলে কাইন্ড অফ দিছি হাইড্রোফোবিক। এটা ন্যাচারাল থাকে, ঠিক আছে? এটা ন্যাচারাল থাকে। আচ্ছা, নেক্সট হইতাছে ওয়াটার ড্রপলেটস অন লোটাস স্লিপস, ঠিক আছে? পুরা মুক্তার মতো দেখা যায়, ঠিক আছে? বা কচু গাছের পাতার মধ্যে যখন তুমি জল ডালো, জলটা দেখবে কি সুন্দর এরকম করে নাচে। এটার মধ্যে সূর্যের মধ্যে যখন নিবায়, পুরা দেখা যাবে মুক্তার মতো। এটার আসলে কি হইতেছে এখানে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে? লাইট কি আটকিছে, লাইট বারবার ইয়ে করতে থাকে, রিফ্লেক্ট করতে থাকে, আর এই কারণে বাইরে, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে? এটা কিটা, এয়ার বাবলস ইন ওয়াটার। জলের মধ্যে যখন এয়ার বাবলস থাকে, এয়ার বাবলস, ঠিক আছে? ও, এটি এয়ার বাবলস, এটা জুম করে তুলছে আর কি, ঠিক আছে?
তো এয়ার বাবলস যখন থাকে তখন ওই যে এয়ার বাবলস এর মধ্যে কি দেখা যায় এরকম মানে সুন্দর এই যে জিনিসটা ওই যে জিনিসটি দেখতেছো, তো এটি কিটা হইতাছে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতাছে, বুঝা গেছে? কিন্তু কন্ডিশন এটাই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে গেলে লাইটটারে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা থিটা সি থেকে বেশি মারতে লাগবে। সব সময় যে ওই এমন কোনো কথা না, যখন যে লাইট থিটা সি থেকে বেশি যাইব তখনই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তখন জিনিসটা আমরা চকচক করতে দেখবো। তো এটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করবে কোন অ্যাঙ্গেলে তুমি দেখতেছো। তুমি ডায়মন্ডের এরকম করে ধরে রাখছো, তুমি হয়তো বা চকচক দেখতে না, তুমি এরকম করে ধরো দেখবা, এরকম করে ধরো দেখবা। তো বিভিন্ন অ্যাঙ্গেলে নিলে তখন ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেলে তখন এটা পড়বো। এটাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে। এগুলো হচ্ছে মেটাল, এগুলো তো মেটালের মানে তোমার শাইনিনেস, ও এটাও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতেছে, বুঝা গেছে? আচ্ছা অঙ্কতে আইছে, অঙ্কগুলো দেখিলাই ফটাফট শেষ করি। কয়টা বাজে? 1.5 ঘন্টা হয়ে গেছে না, অনেক বেশি সময় চলতেছি। আচ্ছা, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, ওইব দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ফর লাইট গোয়িং ফ্রম এয়ার টু ওয়াটার ইজ 1.33। ঠিক আছে, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিছে কত? ওয়াটারের নি দিছে মিউ ডাব্লিউ, ওয়াটারের রিফ্র্যাক্টিভ দিছে 1.33। হোয়াট উইল বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লাইট গোয়িং ফ্রম ওয়াটার টু এয়ার? উল্টাটা কইছে, তাহলে উল্টা কত হইব? 1/1.3। বাস সিম্পল। তোমারে দিছে কিটা এটা করবাই কেমনে আমি কইতাছি, এটা জাস্ট ওয়ান এমনে লিখলাই লইতো না, তোমার লিখতে লাগবো এ মিউ ডাব্লিউ। তোমারে কইছে এ মিউ ডাব্লিউ কত দিছে? 1.33। ইউ নিড টু ফাইন্ড হোয়াট? ইউ নিড টু ফাইন্ড ডাব্লিউ মিউ এ। তাহলে ইকুয়াল টু হইতাছে 1/a মিউ ডাব্লিউ ইকুয়াল টু হইতাছে 1/1.33, যেটা আইবো দিস উইল বি ইওর আনসার। বুঝা গেছে? যা আইবো এটা আনসার 1/1.33 করিয়া যত আইবো 0 পয়েন্ট সামথিং আইবো। বুঝা গেছে? কইরা দেখাই দিবাই। নেক্সট, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ইন্ডাইসিস অফ কেরোসিন, মানে ইন্ডেক্সের প্লুরাল ফর্ম, ঠিক আছে? কেরোসিন, টারপেন্টাইন এন্ড ওয়াটার আর 1.44, 1.47, 1.33। আচ্ছা, মানে মিউ কে কত দিছে? 1.44। মিউ টি কত দিছে? 1.47 টারপেন্টাইন। আর মিউ টারপেন্টাইন কোন একটা লিকুইড হইব আর কি, ঠিক আছে? মিউ আর কিটা দিছে? ডাব্লিউ কত দিছে? 1.33। এই তিনটা দিছে। হুইচ অফ দিস materials does in which of this material does light travel faster? কোনটার মধ্যে লাইট তাড়াতাড়ি ট্রাভেল করব? তাহলে আমরা কিটা জানি, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার মধ্যে লাইটের স্পিড কিটা কম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে কিটা ডেন্সার বেশি, ঠিক আছে? তাহলে তার মধ্যে লাইটের স্পিড, কোনটার মধ্যে লাইটের স্পিড কিটা কইছে ফাস্টার হইব? কোনটা ফাস্টার হইব? ওয়াটার। বুঝা গেছে? দ্যাটস ইওর আনসার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার ইজ 4/3। মানে ওয়াটারের উইথ রেসপেক্ট টু এয়ার, মানে কেমনে লিখবো আমরা? ওয়াটারের উইথ রেসপেক্ট টু এয়ার কত দিছে? 4/3। আর কিটা কইছে? এন্ড গ্লাস, মানে এয়ার রেসপেক্টে গ্লাসের কত দিছে? 3/2। তাহলে কইছে হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার? গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার মানে কিটা বের করতাম আমরা? ডাব্লিউ মিউ জি, ওই জিনিসটা বের করতাম। ওই জায়গাতে তোমরা এটা ভাঙতে লাগবে। তাহলে আমরা এখানে কিটা জানি? এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু কিটা লেখা যায়? কিটা লেখা যায় গো? মিউ ডাব্লিউ বাই মিউ এ ইকুয়াল টু লেখা যায় কত? 4/3 লিখলাম। আর এটা কিটা লেখা যায়? এ মিউ জি ইকুয়াল টু কিটা লেখা যায়? জি বাই মিউ এ ইকুয়াল টু কত লেখা যায়? 3/2। আমার কিটা বাইর করতে লাগে? ডাব্লিউ মিউ জি, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরে লেখা রাখলাম তো, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে এটারে কেমনে লিখমু? এটা কিটা? ডাব্লিউ মিউ জি ইকুয়াল টু কিটা লিখমু? মিউ জি বাই মিউ ডাব্লিউ। তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ এটা বাই এটা করে দিলে হইতাছে আনসার। এ কাটি যাব। তাহলে আমরা এটা বাই এটা করলে তো আনসারটা আইতাছে না কিটা? আরে এই জিনিসটা বাই এই জিনিসটা করো না, এখানে আমি করো না। মিউ জি বাই মিউ এ ডিভাইডেড বাই নানি, ডিভাইডেড বাই হলে মাল্টিপ্লাই দিয়ে উল্টাই দিই না, মিউ এ বাই মিউ ডাব্লিউ। তাহলে এটা কাটা দিব জি বাই এ। তাহলে আলটিমেটলি এটা কোনটা বাই? 4/3 ইন্টু 2/3।
4/3 ইন্টু 2/3 আনসার কত 8/9 বুঝা গেছে তাহলে 8/9 কিটা কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স ভালো করে দেখো গ্লাসের কার রেসপেক্টে ওয়াটারের রেসপেক্টে বুঝা গেছে ঘুরে এটুরে প্রশ্ন দিব বাইর করতে লাগবো তোমরা হ্যাঁ উল্টা উল্টা করে লিখি তো ওখানে বুঝাইতে গিয়া না বাইরিছে আচ্ছা তাহলে এটা বাই এটা হইব না নি তাহলে 3/2 ডিভাইডেড বাই কি হইব 4/3 বুঝা গেছে তাহলে উল্টাই দিলে কি হইব 3/2 ইনটু 3/4 আনসার কত হইব 9/8 দিস উইল বি ইওর আনসার তাহলে 8/9 যে আইছিল এটা আসলে কিটার আনসার এটা কার কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স ওয়াটারের গ্লাসের রেসপেক্টে ঠিক উল্টাটা ঠিক আছে রেসিপ্রোকাল তাহলে আরেকটা জিনিস আমরা জানি নিলাম শেষ শেষ স্যার একদম লইব লইছি না ঠিক আছে নেক্সট the absolute refractive index ঠিক আছে সব absolute refractive index দিছে of two media A and B are কই গেল গিয়া of two media A and B are কত দিছে 2 আর 1.5 দুইটা মিডিয়াম ঠিক আছে মানে মিউ এ আর মিউ বি না নি মিউ এ তার রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত 2 আর মিউ কিটা দিছে বি মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1.5 এখন কইছে if the speed of light in medium B is 2 into 10 to the power 8 calculate the speed of light in vacuum আর মিডিয়াম A ঠিক আছে মিডিয়াম এর মধ্যে আর ভ্যাকুয়ামের মধ্যে বাইর করতে হয় তাহলে আগে মিডিয়াম এরটা বার করলি আমরা তাহলে ভেলোসিটির রেশিও দিয়ে বার করলাম তাহলে আমরা জানি কিটা ভি এ নিছে তো ভি এ বাই বি এটা কিটা আইবো এটা আইবো আমার রিফ্রেক্টিভ ইন্ডেক্সের রেশিও ঠিক আছে তাহলে এখানে কিটা হইব কিটা বাই কিটা হইব বি এর দিছে না নি বি এর দিছে ভি এ দিছে না তাহলে এটা লিখিলেই আমরা ভি এ ডিভাইডেড বাই বি এ কত দিছে 2 into 10 to the power 8 এটা দিছে এখন তাদের যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স দেয়া দিছে রিফ্রেক্টিভ ইন্ডেক্সের রেশিও বাইর করলে আমার আইবো কার কোন মিডিয়াম তে কোন মিডিয়াম 2 into 2.0 and 1.5 আচ্ছা তাহলে আমরা বাইর করতাম কি আমরা রিফ্রেক্টিভ ইন্ডেক্স বার করিলেই বি মিডিয়ামের ঠিক আছে বি মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স কেমনে বাইর করব এর রেসপেক্টে এটা কিটা লিখমু এ মিউ বি ইকুয়াল টু কিটা হইব কোনটা বাই কোনটা হ্যাঁ মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু কত হইব 1.5/2 তাহলে এটা একটা आंसर আইলো আমার ঠিক আছে আরে এটা 1.5 না নি বি এর শুধু অ্যাবসলিউট ঠিক আছে 1.5/2 তাহলে কিটারে দেখেন আর বা 1.5/2 আইছে তো তাহলে এটা কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স আইছে বি এর আইছে তাহলে আমরা ভেলোসিটি রেশিও লিখলে ভি এ বাই বি লিখলমু তাহলে এই দুটোটা জিনিস সেম তো তাহলে আমরা এখানে লিখলাই ভি এ বাই ভি বি ইজ ইকুয়াল টু কত 1.5/2 তাহলে আমার কিটা দিছে ভি বি দিছে ভি বি কত 3 into 2 into 10 to the power 8 তাহলে ভি এ বাইরে যাবনি বাইরে যাব তো 2 2 কাটা যাব আর এখানে 1.5 মাল্টিপ্লাই হয়ে যাব তাহলে ভি এ ইকুয়াল টু কত আইছে 1.5 into 10 to the power 8 3 করতে আইবো 2 2 কাটা গেল না নি ঠিক আছে 2 2 কাটা যাব কি বুঝছো নি তোমরা জিনিসটা আরে 2 দিয়ে এটারে মাল্টিপ্লাই করো কত হইব 3 3 দিয়ে আবার এটার ভাগ করো সেম হয়ে যাব 1.5 তাহলে এ মিডিয়ামের মধ্যে লাইটের স্পিড কত আইতাছে 1.5 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড এখন কইছে ভ্যাকুয়ামে বাইর করতাম বা এয়ারে বাইর করতাম একই কথা ঠিক আছে এয়ার আর ভ্যাকুয়ামে লাইটের স্পিড অলমোস্ট সেম তাহলে যদি আমরা ভ্যাকুয়ামে বাইর করতে হয় আমরা কেমনে বাইর করব ভ্যাকুয়ামে যদি বাইর করতে হয় তাহলে আমরা যে দিছি অ্যাবসলিউটটা কার রেসপেক্টে বাইর করছে রে কার রেসপেক্টে বাইর করছে অ্যাবসলিউটটা না না দুইটা মিডিয়ার যে অ্যাবসলিউট দিছে এটি কত কার রেসপেক্টে এটি কার রেসপেক্টে এটি তো এয়ারের রেসপেক্টে অ্যাবসলিউট না নি ওই যে এখানে দিছে তোমার মিউ এ এটা দিছে কত 2 এটা আসলে কিটা এটা আসলে এ মিউ এ মানে এয়ারের রেসপেক্টে আর এটা হইছে এ মিউ বি ইকুয়াল টু কত 1.5 তাহলে আমরা এটা দুইটা অঙ্কটা করিলাই কারণ বি এর মধ্যে লাইটের স্পিড দিয়া দিছে তাহলে বি এর মধ্যে যদি লাইটের স্পিড দিয়া দেয় এই জিনিসটা কিটা লিখতে পারবো মিউ বি বাই মিউ এ আর এখান থেকে লিখতে পারবো কিটা ভি এ বাই ভি বি
এটা হইতেছে এয়ার, এ মিডিয়াম না, এ এয়ার, ঠিক আছে, এটা এয়ার, এয়ার বাতাস, এয়ার, ঠিক আছে, এটা হইতেছে এয়ার, এটা এয়ার, এয়ার রেসপেক্টে এটি অ্যাবসলিউট আর কি, অ্যাবসলিউটের আমরা এরকম ভাবে লিখছি। তাহলে ভি এয়ার বাই ভিবি, তাহলে ভিবি কত দিছে আমরা এখানে, আমরা এয়ারের কইছে বের করতাম বা বেকামের বের করতাম, একই কথা। তাহলে ভি এয়ার ডিভাইডেড বাই এটা কত 2 × 10⁸ ইকুয়াল টু এটা কত আইছে মিউ বি বাই মিউ এয়ার মানে অ্যাবসলিউট, এটা কত দিছে 1.5, 1.5। তাহলে বি এয়ার কত আইব 2 এর লগে 1.5 মাল্টিপ্লাই হইব, কত হইব 2 এর লগে 1.5 গুণ হইলে কত 3, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভুল না কারেক্ট? কারেক্ট, কারণ এয়ার ওই যে 2 × 1.5 মাল্টিপ্লাই হয়ে 3 হয়ে গেছে। 2 × 15 কত 30, আর পয়েন্ট আছে, পয়েন্ট বইব ইকুয়াল টু 3। তোমার অসুবিধা হইতেছে নি কোনো জায়গাতে? 1.5 যে আইছে কোনতে আইছে, এটা কিটা, এটা হইতাছে বি এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটার রেসপেক্টে ওইটাই তো 1.5। তাহলে মিউ বি বাই মিউ এর 1.5 দিছে, আমরা 1.5 বসাই দিছি। অ্যাবসলিউট না এটি, এটি অ্যাবসলিউট না নি, ওই যে এটা অ্যাবসলিউট না রে, এটা অ্যাবসলিউট না। আমরা এটা কেলিকা লইছি না কোসে, কারণ এর মধ্যে লাইটের স্পিড আমরা এখানে দিছে না দেখি, আমরা বার করছিলাম যদিও, ওইটাও বসাইলে পারলাই না। এর মধ্যে লাইটের স্পিড কত আইছিল 1.5 আইছিল, ওই 1.5 এর লগে আবার মাল্টিপ্লাই করলে ওইটা সেম হইল না। বুঝতে পারছো? এখানে এখানে কিটা থাকলো না 1.5, আর এখানে কিটা থাকলো না 2 থাকলো না, ওই যে 2টা একই আইলো না উত্তর, কারণ লাইটের স্পিড ওই ওই এ মিডিয়ামের মধ্যে হইতাছে 1.5 আর তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হইতাছে 2। বুঝা গেছে? ভালো হয়েছে, ঠিক আছে, শেষ। বুঝাইমু, দাঁড়াও, ঠিক আছে, বুঝাইমু, অবশ্যই বুঝাইমু। আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে, শেষ করে তারপরে আমি বুঝাইতেছি।